হ্যালো এভরিওয়ান। সো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। মাইক্রোসফটের বিভিন্ন সফটওয়্যার যেভাবে আমরা ইনস্টল করে থাকি, মাইক্রোসফট অফিস স্যুটটা অ্যাকচুয়ালি ইনস্টল করলেই আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইনস্টল হয়ে যায়। আর মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল আমরা যেখান থেকে সাবস্ক্রিপশনটা নিব সেখান থেকে আমাদের অটোমেটিক আর কি বাকি সবগুলোই মাইক্রোসফটের অ্যাপ্লিকেশনগুলো এসে পড়ে। সো যখন আমাদের এটি ইনস্টল হয়ে যাবে তারপর আমরা হচ্ছে রাইট ক্লিক করে নিউ, দেন এখানে অনেকগুলো অপশন আসবে। এর মধ্যে আমাদের যেটা চুজ করতে হবে সেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। সো এরপর আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এসে পড়লো। সো এটার নাম আমরা দিব হচ্ছে টিউটোরিয়াল। তারপর ডাবল ক্লিক করে ওপেন করব। সো এখানে থাকলো আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা। এখন আমরা এটা ইন্টারফেসটা একটু বোঝার চেষ্টা করি। অ্যাজ লেখা আছে ক্লিক টু অ্যাড ফার্স্ট স্লাইড, কিছু শুরু করার আগে আমাদেরকে ক্লিক করতে হবে। তারপর এখানে বিভিন্ন রকম বার আছে, এই রিবনের মধ্যে অনেক জিনিসপত্র থাকে, আমরা একটা একটা করে প্রত্যেকটার কাজ কি সেগুলো আমরা শিখবো। সো আগে দেখি যে আমাদের পাওয়ার পয়েন্টে এই বাম দিকে যে প্যানেলটা আছে এখানে বিভিন্ন রকম আমরা যেরকম যে স্লাইডগুলো থাকে, স্লাইডগুলোকে আমরা একটু বোঝার সুবিধার্থে বলি পেজ ফর নাও। যে বিভিন্ন রকম পেজ যে থাকবে প্রত্যেকটা পেজ এখানে আসবে। স্লাইড বা পেজ বলতেছি জাস্ট একটু বুঝতে যাতে সুবিধা হয় আমাদের। আর এখানে হচ্ছে আমাদের মেইন জিনিসটা। সো আমাদের ফার্স্টে যেটা আসে সেটা হচ্ছে ক্লিক টু অ্যাড টাইটেল আর সাবটাইটেল। ফর এক্সাম্পল এখানে আমি দিব হচ্ছে এ টিউটোরিয়াল অন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। সাবটাইটেল দিলাম বাই নাম। সো এরকম করে আমরা একদম ফার্স্ট পেজটা বানিয়ে নিব, বাট এটা খুবই ব্ল্যাঙ্ক লাগতেছে, লাইক এখানের মধ্যে কোনো এলিমেন্ট নাই বা খুব সাদামাটা লাগতেছে। সো এটাকে আমাদের একটু সুন্দর করতে হবে। তো কিভাবে ডেকোরেশন করব বা কিভাবে জিনিসটাকে অ্যাট্রাকটিভ করব সেগুলো আমরা আস্তে আস্তে যাব। আগে একটু বেসিকটা দেখি যে এটা আমাদের একদম ফার্স্ট স্লাইড। তারপর আমরা হচ্ছে আরেকটা স্লাইড নিব যেখানে আমরা কয়েকটা জিনিস লিখব। রাইট ক্লিক করব এখানে, তখন অপশন আসে নিউ স্লাইড। বাট নিউ স্লাইড সবসময় এক ধরনেরই আসে, রাইট ক্লিক নিউ স্লাইড দিলে এই ফরম্যাটেরই আসে। কিন্তু আমরা বিভিন্ন রকম ফরম্যাট দেখতে চাই, তখন এই যে হোমের আন্ডারে যে উপরে যেটা আছে নিউ স্লাইড, এখানে একটা অ্যারো আছে। সো এই নিচের পার্টটা ক্লিক করলে অনেক ধরনের আসে। একটা হচ্ছে টাইটেল স্লাইড যেটা আমরা একদম ফার্স্টে লিখেছিলাম, একটা হচ্ছে টাইটেল অ্যান্ড কন্টেন্ট যেটা হচ্ছে এই ধরনের স্লাইডগুলা, যেখানে একটা টাইটেল থাকবে অ্যাবাউট ক্যাটস, তারপর আমরা এখানে হচ্ছে লিখবো যে ক্যাট ইজ অ্যান অ্যানিমাল which has 4 legs। সো এটা হচ্ছে টাইটেল অ্যান্ড বডি, সরি টাইটেল অ্যান্ড কন্টেন্ট। তারপর আরেকটা থাকে হচ্ছে সেকশন হেডার। এটা আমরা কি কাজে ইউজ করব একটু ক্লিক করে দেখি। সেকশন হেডার হচ্ছে এটা তো আমাদের মেইন এই টিউটোরিয়াল মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। সো এটার উপর অনেকগুলো সাব ক্যাটাগরি থাকতে পারে না, যে একটা হচ্ছে ডিজাইন, একটা হচ্ছে ট্রানজিশন, একটা হচ্ছে অ্যানিমেশন। সো এই যে সাব ক্যাটাগরিগুলো থাকে, এই সাব ক্যাটাগরিগুলোর এক একটা হেডিং থাকে। এটার জন্য আমরা হচ্ছে এই স্লাইডটা ব্যবহার করব যেটার নাম হচ্ছে সেকশন হেডার। সো আমি যদি অ্যাজ এটা টিউটোরিয়াল মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট লিখতেছি, সো আমি এটা নিয়ে স্লাইডটা বানাই ফেলি। সো দিলাম হচ্ছে হোম, অ্যাজ উপরে পার্টটা হোম। সো আমি এখানে টাইটেল নাম দিলাম হোম। সো আমি এখানে ক্যাট নিয়ে লিখবো না, home is the second one from the ribbon that is found above in Microsoft PowerPoint। সো ফার্স্টে ফাইল থাকে, সো সেকেন্ডটা হচ্ছে হোম, এই কারণে আমি লিখলাম হোম বা হোম বাটন লিখলাম। কিন্তু এখন এটা যে আমি শুরু করতে যাচ্ছি, আমি যদি সেকশন হেডারটা নেই
তাহলে জিনিসটা আরেকটু সুন্দর লাগে। সো আমি এখানে এটার আগে দিব একটা সেকশন হেডার। সো আমার এটার পরে সেকশন হেডার দিতে হবে, তো এখানে আমরা যাব নিউ স্লাইড, সেকশন হেডার দিব যে অ্যাবাউট হোম বাটন। তারপর এখানে একটু বেসিকই দেওয়া যায়। এটা হচ্ছে একটা টাইটেল থাকে, সাবসেকশনের টাইটেল, অ্যান্ড এটার ব্যাপারে হালকা পাতলা, লাইক অ্যাবাউট হোম বাটন বুঝলাম, বাট হোম বাটনে আরো কি কি বলবো। ইন দিস কেস আমি বলতে চাচ্ছিলাম যে হোম বাটনে কি কি কাজ করা যায়। সো আমি যে টপিকটা লিখবো, এই টপিকের ব্যাপারে ছোটখাটো কয়েকটা জিনিস লেখার জন্য আমরা নিচের পার্টটা ইউজ করি, যে হোম ইজ আ বেসিক বাটন ফ্রম দ্য নেক্সট স্লাইডস we will understand how this button is used and what are the key features found here. So এটা হচ্ছে আমার একটা সেকশন বা সেকশন হেডারের কাজ, যে একটা বেসিক জিনিস বলতে চাচ্ছি সেটার ব্যাপারে একটা ছোটখাটো ইন্ট্রোডাকশন। যদি ধরি আমাদের একটা স্লাইড আছে 50 পেজের, সো 50 পেজে তো অনেক কিছুতে ভাগ করা থাকে, বা আমি যদি একটা মার্কেটিং প্ল্যান দিতে চাই তাহলে এটা তো আমার কিছু ভাগ থাকবে, যে ফার্স্টে আমাদের হচ্ছে একটা পার্ট বুঝতে হবে, সেকেন্ডলি আমাদের কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, থার্ডলি আমাদের বাজেট কত। সো এই যে এই হেডিংগুলো আমরা হচ্ছে আলাদা করে লিখবো, যাতে হচ্ছে যারা ভিউয়ার তারা একটা আইডিয়া পায়। সো এটা হচ্ছে আমার সেকশন হেডারের কাজ। তারপর আছে হচ্ছে টু কন্টেন্ট। সো টু কন্টেন্টটাকে আমি একটু ক্লিক করে দেখি। সো একটা জিনিস খেয়াল করতে হবে, আমি যত নাম্বার এখানে প্রত্যেকটা স্লাইড বা পেজ নাম্বার লেখা থাকে 1 2 3 4 5, 5টা পেজ। সো আমি যদি 3 নাম্বার পেজ অ্যাড করতে চাই তাহলে আমার 2 নাম্বার স্লাইড ক্লিক করে নিউ স্লাইডসে গিয়ে অ্যাড করতে হবে। সো এখানে আমি দিতে চাচ্ছি টু কন্টেন্ট। সো 3 নাম্বারটা হয়ে গেল টু কন্টেন্ট। সো ইউজুয়ালি টু কন্টেন্ট বলতে আমরা দুইটা জিনিস এক্সপ্লেন করার জন্য এইটা আমরা ইউজ করে থাকি। তো টু কন্টেন্ট যদি দিতে চাই যে হোম the first button and the second button. So first বাটনটা আমরা দেখি এখানে হচ্ছে ফাইল, সেকেন্ডটা হচ্ছে হোম। সো দেখি এখানে আমি ক্লিক করব, the first button is named as file, তারপর সেকেন্ড এখানে ক্লিক করব, the second button is named home। এটা একটা জিনিস বললাম। তারপর আমি বলতে চাচ্ছি যে এখানে ফাইলে কি কি থাকে। ফাইলে থাকে হচ্ছে সেভ, সেভ এজ, প্রিন্ট, এই অপশনগুলো থাকে। আমি যে এখানে ভুলে এন্টার চাপ দিয়ে দিয়েছি মাঝখানে, সো এটাকে আমার আবার আগের জায়গায় যদি চাইতে হয়, এই যে উপরে একটা অপশন আছে আনডু, এটা ক্লিক করলে আমার আগের মতো হয়ে যায়। কিন্তু আমার মনে হলো যে না, আগের মতো যাব না, পরেরটাই ঠিক, তখন আমরা হচ্ছে এটা ক্লিক করব, যেটা হচ্ছে রিডো বাটন। সো এটা হচ্ছে আনডু, রিডো। এটা কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড দিলে আবার আগের মতো হয়ে যাবে। আর রিডোর অপশনটা হচ্ছে কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই দিলে পরেরটা হবে। সো এটা আমি ভুলে এখানে এন্টার দিয়ে দিয়েছিলাম, সো আমি কন্ট্রোল জেড দিব। আমি এটার পর নতুন লাইন শুরু করতে চাচ্ছিলাম, সো নতুন লাইন শুরু করার জন্য এন্টার দিতে হয়। দ্য ফার্স্ট বাটন ইজ নেমড অ্যাজ ফাইল। তারপর আমি বলতে চাচ্ছিলাম যে ফাইল হ্যাজ দ্য অপশনস অফ সেভ, প্রিন্ট, ইটিসি, মানে ইত্যাদি। তারপর আমি হচ্ছে হোম বাটনে লিখতে যাচ্ছি, হোম বাটন হ্যাজ options like shapes, alignment. সো এগুলো কি এক একটা আমি হচ্ছে ডিটেলস ফার্দার বলবো, বাট আমি এক একটা বেসিকটা আইডিয়া দিয়ে নিই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এক্স্যাক্টলি কি কি করা যায়। অ্যালাইনমেন্ট, সো এটা হচ্ছে যেরকম দুইটা জিনিস অ্যাড করার জন্য সাইড বাই সাইড আমরা হচ্ছে এই ধরনের স্লাইডগুলো ইউজ করব। তারপর আমরা দেখি যে টু কন্টেন্টের জায়গায় আবার কম্পারিজনটা থাকে, এটাও মোটামুটি সেম, বাট কম্পারিজনে একটা এক্সট্রা জিনিস থাকে, সেটা হচ্ছে একটু চেক করে দেখি যে একটা হেডিং থাকে। এখানে যেরকম কোনো হেডিং ছিল না, জাস্ট একটা মেইন লাইন, তারপর
দুইটা কন্টেন্ট। ইন দিস কেস মেইন লাইনের পর দুইটা হেডিং, তারপর কন্টেন্ট। সো আমি যদি এটা এখানে লিখতে চাই তাহলে লিখবো the first button and the second button. সো ফার্স্ট বাটনের নাম হচ্ছে ফাইল, সেকেন্ড বাটনের নাম হচ্ছে হোম। তারপর আমরা হচ্ছে এক একটা ডেসক্রিপশন লিখবো। ফাইল হ্যাজ দ্য অপশনস অফ সেভ, প্রিন্ট, export as PDF, etc. Home has the option of কি থাকে এখানে, font, alignment, তারপর font shape, bullet points, etc. সো এভাবে হচ্ছে আমরা একটা কম্পারিজন লেখার সময় আমরা হচ্ছে এই স্লাইডটা ইউজ করব। তারপর দেখি আর কি ধরনের স্লাইড আছে। একটা হচ্ছে টাইটেল অনলি। সো টাইটেল অনলিটা কি কাজে ইউজ করা হয়, যদি আমি হচ্ছে কোনো একটা জিনিস আমি নিজে থেকে বানাইতে চাই তখন আমরা হচ্ছে টাইটেল অনলি বা ব্ল্যাঙ্ক এই দুটোর মধ্যে একটা ইউজ করব। সাপোজ আমি টাইটেল অনলি ক্লিক করলাম, তখন এখানে শুধু একটা টাইটেল লেখা যাবে, এই ভিতরের জিনিসটা আমাদের নিজে থেকে অ্যাড করতে হবে। সো ভিতরের জিনিসগুলো অ্যাড করাটা আমরা আস্তে আস্তে দেখব। এটা হচ্ছে টাইটেল অনলি। তারপর নিউ স্লাইডে গিয়ে আমরা দেখি ব্ল্যাঙ্ক, তাহলে একদম ফুল ব্ল্যাঙ্ক একটা স্লাইড পাবো। আর এরপর আছে কন্টেন্ট উইথ ক্যাপশন, পিকচার উইথ ক্যাপশন। সো কন্টেন্ট উইথ ক্যাপশন থাকলে আমার ডান দিকে একটা কন্টেন্ট থাকবে, তারপর এটার ব্যাপারে আমরা কিছু একটা লিখবো। ফর এক্সাম্পল এখানে একটা ইনসার্ট টেবিল, এখানে হচ্ছে অনেকগুলো অপশন থাকে, প্রত্যেকটা স্লাইড নতুন ক্লিক করলে এই কয়েকটা জিনিস থাকে, বাট আমরা ইউজুয়ালি এই কয়েকটা জিনিস এখান থেকে ইউজ করি না, আমরা মোস্ট অফ দ্য টাইম উপর থেকে এগুলো ইউজ করে থাকি। সো উপরের রিবনটা আমরা একটা একটা করে বোঝার চেষ্টা করব। তার আগে একটু জাস্ট বোঝার চেষ্টা করি যে যখন আমি নিউ স্লাইডে গিয়ে কন্টেন্ট উইথ ক্যাপশন থাকে, তখন এখানে একটা কন্টেন্ট থাকবে, ফর এক্সাম্পল একটা রুটিন থাকবে, আর এখানে রুটিনের ব্যাপারে কিছু বলা হবে। এটা করে ফেলি ফাঁকে দিয়ে, ইনসার্ট টেবিল, নাম্বার অফ কলাম মানে কয়টা কলাম থাকবে, 1 2 3 4 5 6 এরকম অনেকগুলো কলাম করা যায়, আমি এখন জাস্ট 3টা কলাম নিচ্ছি। আর নাম্বার অফ রোজ মানে হচ্ছে কয়টা রো থাকবে, 1 2 অনেক এরকম রো থাকা যায়, আমি এখানে 4টা রো নিলাম। ওকে, তাহলে এখানে একটা এসে পড়লো। এই উপরেগুলোকে আমরা একটু পরে বুঝবো, বাট আপাতত দেখলাম যে এটা অটোমেটিক এসে পড়লো। সো এখানে একটা 3/4 যদি থাকে, সো আমি 3টে জিনিস লিখি। ওয়ার্ড, যেটা মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল। সো এখন দেখি এগুলোতে এক একটার ভিতরে অনেক কিছু লেখা যায়। সো এগুলো লেখালেখি করার জন্য আমাদের হচ্ছে ক্লিক করতে হবে, তারপর এগুলোর ভিতরে আমরা জিনিসপত্র লিখতে পারবো। সেখানে আমরা লিখি ওয়ার্ড নিয়ে কি কি লেখা যায়, যে ফর ডকুমেন্ট মানে বিভিন্ন কাগজপত্র, এটা হচ্ছে ফর প্রেজেন্টেশন, এক্সেল ইউজ করা হয় ফর অর্গানাইজিং ডেটা। আচ্ছা, তারপর ডিফিকাল্টি লেভেল বলতে একটা কথা আছে যে কোনটা ইজি কোনটা হার্ড কোনটা একটু বেশি হার্ড। সো কম্পেয়ার করলে এটা আমরা ধরতে পারি কিছুটা ইজি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, ভ্যারি করতে পারে, মিডিয়াম, হার্ড। সো এই কয়টা অপশন আমাদের থাকলো। তারপর আমরা দেখি আরো কি কি অপশন থাকতে পারে। সো আর কি কি অপশন যদি আমি চিন্তা করে দেখি আর কি কি থাকতে পারে, ইজি, মিডিয়াম, হার্ড। Used in office and home, এটা used in office and by teachers, as অনেক টিচাররা হচ্ছে পাওয়ার পয়েন্ট দিয়ে অনেক কিছু করে, and in many competitions, বিভিন্ন কম্পিটিশনের মধ্যে হচ্ছে স্লাইড শো থাকে বা প্রেজেন্টেশন থাকে, বা ইন মেনি ধরলাম মার্কেটিং কম্পিটিশন ফর এক্সাম্পল আর কি। আর এক্সেল হচ্ছে ফর অফিস ওয়ার্কস
that requires calculations and maths and analysis. So এসব কাজের জন্য হচ্ছে ইউজ করা হয় এক্সেল বা used in office official works like making agreements and others. So জাস্ট বললাম আর কি। তো এই যে এটা একটা হচ্ছে ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেলের ডিফারেন্স হিসেবে টেবিল না। সো এই কন্টেন্টের ব্যাপারে যখন আমরা বলতে যাব তখন হচ্ছে আমরা এই স্লাইডটা ব্যবহার করব এই ধরনের। সো এখানে দিলাম ক্লিক কম্পারিজন বিটুইন মাইক্রোসফট ওয়ার্ড PowerPoint and Excel. Or click to add text. This is a basic comparison between Microsoft between different applications Microsoft Office suite has. We can see in the table beside us that different softwares have different purposes. তার মানে এটা একটা বেসিক কম্পারিজন বিভিন্ন মাইক্রোসফটের সফটওয়্যারের মধ্যে, আর এক একটা সফটওয়্যারের এক একটা পারপাস থাকে বা এক একটা কাজ থাকে। সো এই টাইপের জিনিসপত্র বানানোর জন্য আমরা হচ্ছে এই ধরনের স্লাইড বানাবো। আর লাস্টে যেটা থাকে সেটা হচ্ছে পিকচার উইথ ক্যাপশন। সেটা হচ্ছে আমরা যদি কোনো জিনিসকে ডিসক্রাইব করতে চাই তখন আমরা সেটা ইউজ করব। এখানে হচ্ছে ক্লিক করলে পিকচার অ্যাড করা যায়। সো ইউজুয়ালি এটা আমার ডেস্কটপের মধ্যে পিকচার্সগুলো খুঁজে। ফর এক্সাম্পল আমি এখানে ইগলটাতে ক্লিক করলাম, যেটা খুবই বাজে একটা ইগল, এখনো কোনো কিছু কমপ্লিট হয় নাই, তো ইলাস্ট্রেটর ওয়ার্ক ইন প্রোগ্রেস। সো এটা হচ্ছে অ্যান আনফিনিশড ওয়ার্ক। তো এটার ব্যাপারে কিছু একটা বলতে চাই। দিস ইজ অ্যান আনফিনিশড illustration বা ইলাস্ট্রেশন বলতে ড্রয়িং বোঝানো হচ্ছে of an eagle. It was drawn with Adobe Illustrator, যেটা একটা সফটওয়্যার লোগো বা বিভিন্ন রকম ডিজাইনিং এর কাজে ব্যবহার করা হয়। 2D ডিজাইনের কাজে সাধারণত Adobe Illustrator ব্যবহার করা হয়। So it was drawn with Adobe Illustrator. It still has a lot of works left to be done. তো এটার উপর অনেক কাজ করা বাকি আছে। সো এই যে একটা ছবি নিয়ে আমি একটা অ্যানালাইসিস বলতে চাচ্ছি, এটা আমার স্লাইডের মধ্যে, তখন আমরা হচ্ছে এই স্লাইডটা ইউজ করব, পিকচার উইথ ক্যাপশন। সো বিভিন্ন ধরনের স্লাইড বুঝলাম। অ্যাজ এই স্লাইডটা আমার কাজে লাগে নাই, ব্ল্যাঙ্ক স্লাইড আর স্লাইড উইথ টাইটেল, এটা আপাতত থাকুক। এখন আমি চাইলে স্লাইডগুলো রিঅ্যারেঞ্জ করতে পারি। সেটা হচ্ছে একটা স্লাইডকে ক্লিক করে নিচে নিয়ে দিতে পারবো আমরা, তারপর যেখানে খুশি প্লেস করতে পারবো। কিন্তু আমি যদি কয়েকটা স্লাইডকে নিয়ে নিতে চাই তখন আমাদের কন্ট্রোল চুজ করে একটা একটা করে চুজ করতে হবে যদি তারা দূরে থাকে, সেপারেট করা থাকে। কিন্তু তারা যদি একই লাইনের মধ্যে থাকে তখন আমরা একটা ক্লিক করে শিফট চেপে আরেকটা শেষটা ক্লিক করলে এর মাঝে সবগুলো চুজ হয়ে যায়। সো অ্যাজ এই তিনটা একসাথে ছিল, সেই তিনটাকে আমি হচ্ছে কিভাবে চুজ করলাম। ফার্স্ট এ চুজ করলাম, চুজ করলে হচ্ছে এটা পাশে একটা অরেঞ্জ কালার বা একটা কালারের বক্স আসবে। তারপর একদম লাস্টেরটাতে চুজ করলাম শিফট ধরে, তারপর এটা আমরা ক্লিক করে উপরে নিয়ে যেতে যাচ্ছি কম্পারিজনের পরপর। তখন আমার এখানে সিরিয়ালটা এসে পড়লো। এই স্ক্রল বার দিয়ে আমরা স্লাইডগুলা বা পেজগুলা দেখতে পারবো। A tutorial on Microsoft PowerPoint.
তারপর অ্যাবাউট হোম বাটন, তারপর এখানে হচ্ছে একটা কম্পারিজন, তারপর এখানে আরেকটা কম্পারিজন হেডিং সহ, তারপর এটা হচ্ছে একটা কন্টেন্টের ডিসক্রিপশন, আর এটা একটা পিকচার ডিসক্রিপশন। সো এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের স্লাইড। কিন্তু এখন একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে আমার একটা স্লাইড দুইবার লাগতে পারে, বা এই স্লাইডটা আমার আরেকবার লাগতে পারে। তখন আমরা এটা রাইট ক্লিক করব, ডুপ্লিকেট করব, তখন এই স্লাইড দুইটা হয়ে যাবে। কিন্তু আমার যদি ডিলিট করতে চাই, রাইট ক্লিক, ডিলিট। আমি তো ডিলিট করতে চাই নাই, আমি তো ভুলে ডিলিট করে ফেলছি। তো এখন কি করব? ওই যে উপরে একটা আনডু বাটন আছে, সেটা ক্লিক করলে আমার ডিলিট করা স্লাইড আবার ব্যাক করবে। সো এখানে কোনো প্রবলেম হয় না ইউজুয়ালি, কারণ যে কোনো টাইমে যে কোনো কিছুই ভুল হইতে পারে, তখন আমরা হচ্ছে আবার আনডু করলে আগের মতো হয়ে যাবে। বাট এটা আসলে ডিলিট করতে চাচ্ছিলাম, কারণ আমার এটা দুইটা লাগবে না। সো এটা আমি ধরে রাইট ক্লিক, ডিলিট। এখন আমরা একটু এই অপশনগুলো বোঝার চেষ্টা করি। নিচেরগুলো আমাদের ইউজুয়ালি খুব কম লাগে, সো এগুলো আমরা পরে দেখব। উপরেগুলো একটু দেখি। ফাইলে হচ্ছে আমরা হচ্ছে সাধারণত কোনো কিছুকে সেভ করার জন্য বা প্রিন্ট করার জন্য, এইসব কাজের জন্য আমরা ফাইলটা থাকে। এই উপরেটা দিলে আমরা আবার স্লাইডে ব্যাক করতে পারি। এখন হোম বাটনে ফার্স্টে তো দেখলাম আমরা নিউ স্লাইডে কি কি স্লাইড বানানো যায়। তারপর হচ্ছে এখানে লেআউট অপশনটা থাকে, যে এক একটা স্লাইডের লেআউট চেঞ্জ করা যায়। এটা আমরা ইউজুয়ালি খুব একটা ইউজ করি না, কারণ আমরা যে স্লাইডটা বানাই সেটা ওভাবেই চুজ করে বানাই ফেলি। রিসেট দিলে আবার হচ্ছে আগের মতো হয়ে যায়, ডিফল্ট সেটিংস হয়ে যায়। এটা আমরা এখানে খুব একটা ইউজ করি না, কারণ যদি আমরা কোনো কিছু আগের মতো লাগে, আমরা হচ্ছে আস্তে আস্তে করে আন্ডু করি, কারণ আমার তো বোঝা লাগবে যে আমার কতটুক চেঞ্জ করা লাগবে। সেগুলো আমরা সাধারণত ম্যানুয়ালি করি, আমরা হচ্ছে এগুলো ইউজ করি না খুব একটা। তারপর এই স্লাইডে ছিলাম, সেকশনটাও সেম, যে এখন একটা অ্যাড সেকশন বা এগুলো এগুলো একটা জিনিস এক একটা জিনিস অ্যাড করা যায়। এক একটা স্লাইডের মধ্যে আমি যদি একটা সেকশন অ্যাড করতে চাই, পার্ট, তখন হচ্ছে আমি একটা অ্যাড সেকশন পার্টটা দিব। যে ফার্স্ট পার্টটা ছিল আমার বেসিক, তারপর এটা হচ্ছে ধরেন আমি যদি একটা টিউটোরিয়াল বানাচ্ছি, একটা বেসিক পার্ট থাকবে, একটা অ্যাডভান্সড পার্ট থাকবে। সো আমি হচ্ছে একটা ডিফল্ট সেকশন থাকবে, এখানে লিখবো বেসিক, নিচেগুলো অ্যাডভান্সড। সো নিচেগুলো আমি লিখে রাখবো অ্যাডভান্সড, রিনেম। তো আমার এখানে একটা আরেকটা সেকশন হয়ে যাচ্ছে। বাট আমাদের ইউজুয়ালি সেকশনটা লাগে না, সো রিমুভ অল সেকশন। আমরা সাধারণত এই যে একটা সেকশন স্লাইড থাকে, কারণ আমাদের পাওয়ার পয়েন্টের কাজই হচ্ছে তো স্লাইড দিয়ে একজনকে বোঝানো বা একটা কোম্পানিতে কোনো কিছু এক্সপ্লেন করা। সো তখন আমরা যদি তাদেরকে এক্সপ্লেন করতে হয়, তো আমরা তো এখানে একটা আলাদা করে স্লাইড অ্যাড করে বলে দিব যে আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি। এই কারণে এই তিনটা আসলে খুব একটা ইউজড হয় না। তারপর আমরা একটু দেখি এই পার্টগুলো কি। সো আমি একটা স্লাইডে থাকি, আমি একটা নতুন স্লাইড বানাবো। না, আচ্ছা, এই স্লাইডটি আছে, এই স্লাইডের মধ্যেই করি। সো এই স্লাইডের এই জিনিসটা ক্লিক করলাম, লেখালেখিগুলো। সো এটা একটা ফন্টে দেওয়া আছে, সেটা হচ্ছে ক্যালিব্রি বডি। তো এই যে এক একটা লেটার টি এন, এগুলো এক এক ধরনের স্টাইল থাকে। সো আমি যদি পুরোটাকে চুজ করে উপরের যে অ্যারোটাতে চাপ দিই, তখন আমি বিভিন্ন রকম ফন্ট খুঁজে পাবো। সো এগুলো আমি যত চেঞ্জ করব, এই ফন্টগুলা দেখতে ডিফারেন্ট হবে। একমি ফন্ট দিলে একটু ডার্ক হবে, অ্যাডোবে অ্যারাবিক বা এই যে অনেক ধরনের ফন্ট থাকে। সো আমাদের চোখে যেটা ভালো লাগে সেটা আমরা ইউজ করব। ইউজুয়ালি ক্যালিব্রি বা টাইমস নিউ রোমান ইউজ করা হয়। এখন আমার যদি একটা ফন্ট বলা থাকে যে টাইমস নিউ রোমান, সো এটা আমি হচ্ছে এরকম করে স্ক্রল করতে করতে, মাউস হুইল দিয়ে স্ক্রল করতে করতে টিতে যাব, বি সি ডি এরকম করে করে টিতে যেতে পারবো, অথবা উপরে আমরা টাইপ করতে পারবো টাইমস নিউ রোমান, ক্লিক, এন্টার দিলাম। এটা হচ্ছে টাইমস নিউ রোমান ফন্টে লেখা হয়ে গেল। কিন্তু এটা একটু বেশি বড় বড় লাগতেছে, তখন আমরা চুজ করে এইখানে ফন্ট সাইজটা চুজ করতে পারবো বিভিন্ন রকম, 16 ছোট, 18 একটু বড়, 40 অনেক বড়, 44 আরো বড়। সো এখানে বিভিন্ন ধরনের ফন্ট সাইজ থাকে। কিন্তু এখানে 18 আছে, 20 আছে, বাট আমি চাচ্ছি 18 এর মতো ছোট না, 20 এর মতো বড় না, মাঝামাঝি চাচ্ছি। তখন আমি 19 লাগবে,
সো আমি 19টা তখন ম্যানুয়ালি লিখবো, ব্যাকস্পেস দিয়ে 19, এন্টার। তো এটা হচ্ছে 18 এর মতো ছোট না, 20 এর মতো বড় না, মাঝামাঝি। কিন্তু আমি যদি এখন ম্যানুয়ালি হচ্ছে এরকম করে বড় না করে নর্মালি বড় করতে পারবো, সেটা হচ্ছে লেখা আছে মেক ইউর টেক্সট আ বিট বিগার, তার মানে একটু বড় করব। আর এটা হচ্ছে মেক ইউর টেক্সট আ বিট স্মলার, একটু ছোট করব। সো আমি এটা পুরোটা চুজ করলাম, ড্র্যাগ করে চুজ করলাম, তারপর একটু ছোট বা একটু বড় চোখের ভালো দেখার জন্য তখন আমরা সেটা ইচ্ছা মতো করতে পারবো। সো এই কয়েকটা গেল। এখন আমি অনেক কিছু করলাম, এই প্রথম 4টা বুঝলাম। এটা যদি আমি একটু ডার্ক করতে চাই তখন আমরা এটা চুজ করে বিতে চাপ দিব, তাহলে এটা একটু বোল্ড বা ডার্ক হয়ে যাবে। তারপর যদি এটা একটু বাঁকা করতে চাই তাহলে আইতে চাপ দিব, তাহলে ইটালিক বা বাঁকা হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি না এরকম করতে, আমি চাচ্ছি একটু আলাদা আলাদা করে দেখাইতে। সো আমি পুরোটা চুজ করব, ইটালিকে আরেকবার ক্লিক করলে ইটালিক চলে যাবে, বোল্ডে আরেকবার ক্লিক করলে বোল্ড চলে যাবে। সো এখানে আরেকটু লিখি, হোম ইজ দ্য সেকেন্ড ওয়ান ফ্রম দ্য সেকেন্ড বাটন লিখি। ফ্রম দ্য রিবন হবে না, সেকেন্ড বাটন in the ribbon that is found above in Microsoft PowerPoint. It has so many features. তারপর লিখি whoever is watching this tutorial, I hope you have a great day. এখন এটা আমার একটা পার্সোনাল মেসেজ যে যারা যারা দেখতেছেন যাতে একটা so that we all have a good day. তো আমি চাচ্ছি এটাকে একটু ইম্পর্টেন্স দিতে, তখন আমি এটা চুজ করে বোল্ড করে দিব। অথবা আমি একটা জিনিসের উপর জোর দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যারা যারা দেখতেছে হুএভার, সো এটার উপর আমরা আরো জোর দেওয়ার জন্য আমি চাইলে আন্ডারলাইনটা দিতে পারবো, তাইলে ইউ দিলে নিচে একটা দাগ হয়ে যাবে আন্ডারলাইন, কিন্তু এটা আমি আবার ক্লিক করলে চলে যাবে। আর ইট হ্যাজ সো মেনি ফিচার্স, এটাকে আমি একটু বাঁকা করে স্ট্যান্ড আউট করতে চাচ্ছি, সেটা আমি চুজ করে আই দিব, ইট হ্যাজ সো মেনি ফিচার্স। তো এইভাবে বিভিন্ন রকম ডিজাইন করা যায়। আবার আমি চাচ্ছি একটা মাঝখান দিয়ে একটা কাটা দিতে, তখন আমরা হচ্ছে এইটা ইউজ করব। সো আমি চাচ্ছি ফিচার্সটাকে কাটা দিতে, চুজ করব, এটাকে বলে স্ট্রাইক থ্রু, ক্লিক করলে ফিচার্সের মধ্যে একটা কাটা পড়ে যায়। তারপর এখানে আরেকটা অপশন আছে শ্যাডো, এটা হচ্ছে একটু জাস্ট ডিজাইন করার জন্য। হোম চুজ করলাম, এস দিলাম, সো এটার পিছনে এটা একটু ডার্ক হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এটার পিছনে একটু ছায়া আসছে, এটা মেবি একটু বড় করলে দেখতে সুবিধা হবে। এই যে পিছনে একটা হালকা একটা ছায়া আছে। তো এই কয়েকটা জিনিস। তারপর আমি চাচ্ছি একটু ক্যাপিটাল লেটার স্মল লেটার এসব নিয়ে দৌড়াদৌড়ি করতে। সো এখানে হচ্ছে এই কয়েকটা অপশন আছে, আমি সেকেন্ড ওয়ার্ডটা চুজ করলাম, তারপর আমি এখানে ক্লিক করলাম চেঞ্জ কেস। আমি যখন আপার কেস দিব সবগুলো ক্যাপিটাল লেটার হয়ে যাবে, আবার আমি যদি হচ্ছে লোয়ার কেস দিব সব লোয়ার কেস হয়ে যাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি একটা লাইনের শুধু প্রথম লেটারগুলো ক্যাপিটাল করতে, তখন আমরা পুরোটা চুজ করব, এখানে গিয়ে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, তখন প্রত্যেকটা ওয়ার্ডের শুরুর লেটারটা ক্যাপিটাল হয়ে যাবে। সো এখানে আমরা এরকম করে বিভিন্ন জিনিস ট্রাই করতে পারবো। ওকে, তারপর আমি চাচ্ছি একটা জিনিস হাইলাইট করতে, তখন আমি এটা চুজ করব, এই ওয়ার্ডটা হাইলাইট করতে চাচ্ছি, তারপর এখানে একটা টেক্সট হাইলাইট ইয়েলো দেওয়া আছে, ক্লিক করলে ইয়েলো হয়ে যাবে। অথবা আমি যদি অন্য কালার দিতে চাই তাহলে এই অ্যারোটাতে ক্লিক করব, তখন বিভিন্ন রকম কালার থাকে, চুজ করলাম, তখন এই কালারটা হয়ে গেল। তখন আমি আবার এটা ক্লিক করলাম, শেষ, সময়টা হাইলাইট করা হইল। ওকে,
তারপর হচ্ছে লেটারের কালার। আমরা চাইলে লেটারের কালারগুলো চেঞ্জ করতে পারি। রিবনটাকে আমি রেড করতে চাচ্ছি, চুজ করলাম। এখানে দেওয়া আছে হোয়াইট, সো আমি এটা ক্লিক করব না, আমি অ্যারোটাতে ক্লিক করে রেড কালারটা চুজ করব। তখন এই যে রিবনটা রেড কালার হয়ে গেল। তো এখন অনেক জিনিসপত্র হয়ে গেল, আমি চাচ্ছি এগুলোকে সব ক্লিয়ার করতে। তখন আমি পুরাটা সিলেক্ট করব, করে ক্লিয়ার অল ফরম্যাটিং দিব, সব ক্লিয়ার হয়ে যাবে। বাট আমি ক্লিয়ার করব না, কারণ এটা দেখলে আমরা একটু বুঝতে পারবো যে আসলে কি কি করা যায়। সো আমি আবার আন্ডু করব, এগুলো থাকলো, আমি স্লাইডটা দিয়ে দিব। সো আমরা এটা দেখে বুঝবো যে বড় করা যায়, শ্যাডো করা যায়, হাইলাইট করা যায়, এই কারণে আমি এটা দিয়ে রাখবো। সো কিন্তু আমার তো আরো অনেক কাজ করতে হবে, রাইট? তো আমি এটা একটা কাজ করব, রাইট ক্লিক, ডুপ্লিকেট, উপরটা দিব। সো এখানে দুইটা হয়ে গেল আমার। উপরটার নাম দেব হোম বাটন, ব্র্যাকেটে দিব উইথ ডিফারেন্ট ফরম্যাটস। এই যে আমি এত ডিজাইনিং করলাম, এগুলোকে ফরম্যাটিং বলতেছি। সো উইথ ডিফারেন্ট ফরম্যাটস। পরেরটা আমি দিব হোম বাটন শুধু, এখানে কোনো ফরম্যাট রাখবো না। সো এটা আমি ক্লিক করব, পুরোটা চুজ করব, ক্লিয়ার ফরম্যাটিং, সব ক্লিন। সো এটা আমার এই পার্টটা গেল। এখন আমরা সেকেন্ড পার্টটা দেখি। এটা হচ্ছে একটা আনঅর্ডার্ড লিস্ট, আর এটা হচ্ছে অর্ডার্ড লিস্ট। সো আনঅর্ডার্ড লিস্ট হচ্ছে একটা লিস্ট করব যেখানে কোনো সিরিয়াল থাকবে না, আর অর্ডার্ড লিস্ট হচ্ছে যেটাতে একটা সিরিয়াল থাকবে। তো আমি একটা একদম ফুল নতুন স্লাইডই বানাই, এটা এটার মতো থাকুক। নিউ স্লাইড, কোনটা জানিয়ে দিতে যাচ্ছিলাম, টাইটেল এন্ড কন্টেন্ট দিব হচ্ছে লিস্টস এন্ড অ্যালাইনমেন্ট, ক্লিক টু অ্যাড টেক্সট। সো আমি একটা লিস্ট করব এখন, সেটা হচ্ছে যে এভরিথিং মাইক্রোসফট ওনস, এন্টার। তো আমি চাচ্ছি এটা একটা আনঅর্ডার্ড লিস্ট বানাইতে, এই কারণে আমি এটা ক্লিক করলে একটা বুলেট আসবে। এটা চাইলে অনেক কিছু আসতে পারে, কি কি থাকতে পারে আমি একটু অপশনগুলো দেখি। অ্যারো চুজ করব, এরকম বুলেট, এরকম সার্কেল, এরকম স্কোয়ার। এই স্কোয়ারটা আমার কাছে ভালো লাগতেছে, সো আমি এটা ক্লিক করব। তাহলে এখন এরকম স্কোয়ার আসবে। সো মাইক্রোসফট কি কি থাকে, মাইক্রোসফটের থাকে হচ্ছে ওয়ার্ড, তারপর এন্টার দিলে অটোমেটিক আরেকটা এসে পড়বে লিস্ট, অ্যাজ এটা লিস্ট, পাওয়ার পয়েন্ট, এক্সেল, স্কাইপ, টিমস, সারফেস ল্যাপটপ, এটাও মাইক্রোসফটের, এক্সবক্স। ওকে, সো এটা হচ্ছে লিস্ট। কিন্তু আমি যদি একটা সিরিয়াল করতে চাই তখন কি করব? তো এটার নাম দিই লিস্ট এন্ড অ্যালাইনমেন্ট উইথ উইদাউট সিরিয়াল। এখানে তো কোনো সিরিয়াল দেওয়া নাই, উইদাউট সিরিয়াল। এখন এটাকে ডুপ্লিকেট করব, রাইট ক্লিক, ডুপ্লিকেট। এটার নাম দিতে চাচ্ছি আমি লিস্ট এন্ড অ্যালাইনমেন্ট উইথ সিরিয়াল। তো এটা যদি উইথ সিরিয়াল করতে চাই, এই লিস্টটাকে আমি চাইলে চুজ করে অর্ডার্ড লিস্টের পর একটা ক্লিক করব, সিরিয়াল এসে পড়বে 1 2 3 4 5 6। বাট এটা আমি অন্যভাবে সিরিয়াল করতে পারবো, অ্যারো চুজ করে দেখি এবিসি 1 2 3 রোমান, সেভাবে বিভিন্ন রকম সিরিয়াল করা যায়। অথচ আমি একবারে নতুনই শুরু করতে চাচ্ছি, সো আমি সব মুছে দিলাম। এভরিথিং মাইক্রোসফট ওনস দিব না, তো এখানে দিব আমি হচ্ছে এভরিথিং অ্যাপল ওনস, এন্টার। সিরিয়াল দিতে চাচ্ছি, আমি এবিসি দিয়ে সিরিয়াল দিতে চাচ্ছি। এ ডট না এ ব্র্যাকেট, এ ডটটা একটু স্ট্যান্ডার্ড দিলাম। আইফোন, আইপ্যাড, ম্যাকবুক, আইটিউনস, অ্যাপল কার আসবে। তারপর আর কি কি থাকছে, এআর,
হেডসেট, এয়ারপড ম্যাক্স। তো এইগুলো হচ্ছে অ্যাপেলের প্রোডাক্ট, এগুলো আমি একটু সিরিয়াল দিতে চাইলাম দেখে আমি এটা ইউজ করলাম। তো এবার অ্যালাইনমেন্টের পার্টটা বুঝি। সেটা হচ্ছে যে এটাকে আমি সামনে চাচ্ছি, না মাঝে চাচ্ছি, না শেষে চাচ্ছি। পুরোটা চুজ করে আমি যদি এটা ক্লিক করি তাহলে এটা সেন্টারে থাকবে। তারপর এটা যদি ক্লিক করি ডান দিকে থাকবে। সো আমি কোন দিকে চাচ্ছি সেটার জন্য আমি হচ্ছে এগুলো চুজ করব। এটাকে বলা হচ্ছে অ্যালাইনমেন্ট। সো আমি এটা সেন্টারে দিলাম। তো এটা লিখে আমি টাইটেল উইথ লিস্ট উইথ সেন্টার অ্যালাইনমেন্ট, আর এটা হচ্ছে লিস্ট উইথ লেফট অ্যালাইনমেন্ট। তো এটা হচ্ছে দুই ধরনের লিস্ট গেল, জাস্ট দিলাম আর কি ফর এক্সাম্পল। আরেকটা কাজ করতে যাচ্ছি, সেটার জন্য আমি একটা নতুন স্লাইড নিই আবার। এটা দিতে চাচ্ছি যে এভরিথিং অন এ ল্যাপটপ, ল্যাপটপের মধ্যে কি কি থাকে। সো দিলাম হচ্ছে মনিটর, কিবোর্ড, ল্যাপটপের মাউসকে বলে ট্র্যাকপ্যাড, তারপর থাকে একটা সিডি ড্রাইভ, তারপর ভিতরে থাকে হচ্ছে হার্ড ড্রাইভ, তারপর থাকে র্যাম, ব্যাটারি। আচ্ছা, র্যামের মধ্যে থাকে আবার ধরলাম দুইটা র্যাম আছে, ল্যাপটপের একটা কম্পোনেন্ট র্যাম, একটা ধরলাম হচ্ছে 4 GB, আর একটা ধরলাম 8 GB। কিন্তু মনিটর, কিবোর্ড এগুলো যেরকম এক একটা কম্পোনেন্ট, র্যামের ভিতরেই হচ্ছে থাকে একটা র্যাম হচ্ছে একটা 4 GB হয়, একটা 8 GB হয়। এগুলো কিন্তু র্যামের পাশাপাশি না, এগুলো কিন্তু র্যামের ক্যাটাগরি। তো তার মানে কি 4 GB আর 8 GB কি র্যামের মধ্যে পড়তেছে না? সো তখন আমরা এটাকে একটু সাইডে নিতে চাচ্ছি যাতে এটা একটু ক্লিয়ার হয়। তখন আমরা এটা চুজ করব, দেন এই যে এই জিনিসটা আছে সেটাকে বলে ইনক্রিজ লিস্ট লেভেল। তো এটা ক্লিক করলে এটা একটু সামনে এসে পড়বে, তখন বোঝা যাবে যে র্যামের ভিতরে 4 GB 8 GB। তারপর হার্ড ড্রাইভ ধরলাম দুইটা আছে, একটা এসএসডি একটা এইচডিডি। তখন আমি এটা হচ্ছে এখানে মনে হয় জায়গা হবে না, সো আমি আরেকটা নিব। এখানে এখন দুইটা করব না, পরে দুইটা করব। সো ফর এক্সাম্পল আমি মনে করলাম সি ড্রাইভের কথা বললাম না, বললাম হার্ড ড্রাইভের কথা। হার্ড ড্রাইভ দুই ধরনের আছে, এসএসডি, এইচডিডি। ঠিক আছে, সো এই দুইটা তো হার্ড ড্রাইভের ধরন। তো এগুলো হার্ড ড্রাইভের আন্ডারে পড়বে, চুজ করব, ইন্ডেন্ট দিয়ে দিব, তখন হচ্ছে এটার আন্ডারে পড়ে যাবে। তো এগুলো হচ্ছে আমার এই ইন্ডেন্টশনের কাজ। তারপর আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমি আরেকটা স্লাইড নেই, দিলাম এখানে হচ্ছে আমি why do I use a laptop। তো ফার্স্টে ইট ইজ পোর্টেবল। বাই ডিফল্ট আমার হচ্ছে পয়েন্ট বুলেট চুজ করা ছিল দেখে আমার অটোমেটিক পয়েন্ট শুরু করে ফেলছে। আমি যেটা সরাই দিতাম তাহলে এরকম পয়েন্ট করতো না। তাহলে আমি এক কাজ করি, সরাই দিই। why do I use a laptop? It is portable, it is easy to maintain, it has a ল্যাপটপের কি কি কাজ আছে, it is easy to carry around, it is rechargeable। এখন আমি চাচ্ছি এদের মধ্যে প্রত্যেকটা লাইনের মধ্যে স্পেস কমাইতে বাড়াইতে। ইন দিস কেস আমরা পুরোটা চুজ করে এই অপশনটা দেখব, লাইন আর পাশে অ্যারো। তখন আমি দেখব যে 1.0, 1.5, যেটা ভ্যালু যত বাড়ে তত বেশি স্পেস বাড়ে। আমি চাচ্ছি একেবারে লাইন স্পেস সরাই দিতে। তো আমি লাইন স্পেসিং অপশনসে যাই, দেখি কি কি আছে। লাইন স্পেসিং এ বিফোরে একটু দেখি 10 পয়েন্ট আছে, এটা উপরে ক্লিক করলে বাড়বে, নিচে ক্লিক করলে কমবে।
সো আমি এটা 6 পয়েন্ট দিলাম। ওকে, তাহলে কমে গেল। আমি আরো কমাইতে চাচ্ছি, একদম 4 পয়েন্ট বানাই ফেলবো। তো লাইন স্পেসিং অপশনসে গেলাম, 0 পয়েন্ট, একদম 0 দিয়ে দিলাম। ওকে, তাহলে একদম লেগে যাচ্ছে। তো এইভাবে লাইনের মধ্যে গ্যাপটাও কন্ট্রোল করা যায়। তারপর আমাদের এখানে হচ্ছে আরো কয়েকটা অপশনস আছে, সেগুলো হচ্ছে টেক্সট ডিরেকশন, অ্যালাইন টেক্সট, তারপর এখানে আছে হচ্ছে কনভার্ট টু স্মার্টার গ্রাফিক্স। এগুলো আমাদের খুব একটা কাজে লাগে না, বাট আমরা হচ্ছে বিভিন্ন রকম ডিজাইনগুলো অন্য জায়গা দিয়ে করতে পারবো। যেরকম এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি যে টেক্সট ডিরেকশন কি। চাইলে এগুলো আমি হচ্ছে এই ডান দিক থেকে বাম দিক থেকে নিতে পারবো। প্রফেশনাল কাজে খুব একটা ব্যবহার করা যায় না, বাট এটা আছে যে রোটেট অল লেফট, একটার উপর একটা। সেগুলো বিভিন্ন রকম ডিজাইন করা যায় আসলে, যদি এটা আমরা অ্যাজ বললাম প্রফেশনাল কাজে করব না, বাট স্টিল। তো এই অপশন, তারপর এগুলো হচ্ছে কোথায় কিভাবে কিভাবে অ্যালাইন করা যায়। ও, অ্যালাইনটা আমাদের ইম্পর্টেন্ট আবার, সেটা হচ্ছে যে এই যে এই জিনিসটা, আমার যে একটা বক্স, এই বক্সের শুরু থেকে থাকবে না মাঝে থাকবে না শেষে থাকবে, সেটা চুজ করার জন্য আমাদের এই অ্যালাইনমেন্টটা থাকে, অ্যালাইন টেক্সট। এটা ক্লিক করে আমরা মিডল, বটম, বক্সের বটম বিভিন্ন জায়গায় অ্যালাইন করতে পারবো। সো এটা হচ্ছে আমার এই প্যানেলের বা প্যারাগ্রাফ পার্টের কাজ। সো আমি এখন একটা জিনিস দেখাই ফেলি। শুরুতে আমি বুঝতেছিলাম হচ্ছে হোম বাটন। সো হোম বাটনের মধ্যে আমি বুঝছিলাম যে ফন্টের কাজগুলো। এখানে আমরা হচ্ছে ফন্ট জিনিস বেসিক আর ফন্টের জিনিসগুলো বুঝতেছিলাম। তারপর আমরা বুঝলাম হচ্ছে প্যারাগ্রাফের পার্টটা। এখান থেকে আমরা প্যারাগ্রাফের পার্টটা বোঝার চেষ্টা করলাম। সো আমি যদি এখন এটাকে ভাগ করতে চাই, কি করব? নিউ স্লাইড, সেকশন হেডার। সো এখানে দিব আমি হচ্ছে প্যারাগ্রাফ পার্ট। It has the details of the paragraph part. আর শুরুতে ছিল হচ্ছে ফন্টের পার্টটা। সো আমি এটার পরপরই আরেকটা সেকশন হেডার দিব, লিখব ফন্ট পার্ট। It has the details of font part. কিন্তু এটা যে মেইন, এটার আন্ডারে যে কয়েকটা জিনিস সেটা বোঝানো লাগবে না? তো সেটা বোঝানোর জন্য আমি এগুলোকে একটু ডিজাইন দিব বা একটু স্টাইল করব। স্টাইল করার জন্য আমরা সবকিছু চুজ করে, যেমন এখান থেকে চুজ করতেছি, ক্লিক করলে এই জায়গায় কিন্তু এই উপরের একটা কপি এসে পড়ে। সো আমি চাইলে উপরেরটা ইউজ করতে পারবো, আবার চাইলে চুজ করার পর যেটা আসে সেটাও ইউজ করতে পারবো। সেটা আমি সেন্টারে অ্যালাইন করব, এটা অবভিয়াসলি একটু বড় করব, একটা কালার দিব। তো এই যে মনে হচ্ছে যে এটা একটু বড় বড় জিনিস। তারপর এটা হচ্ছে আবার ছোট ছোট সেকশন, এটা একটু বড় সাবসেকশন, এটা একটু ছোট সাবসেকশন। সো এগুলো এইভাবে আমরা হচ্ছে স্লাইডগুলো আমরা নিজেদের মতো করে ক্রিয়েটিভিটি ইউজ করে বানাবো। তো এগুলো আমাদের গেল। এখন হচ্ছে আমরা ব্ল্যাঙ্ক স্লাইড যে একটা বানাচ্ছিলাম একদম শুরুতে, ব্ল্যাঙ্ক স্লাইড আর স্লাইড টাইটেল অনলি, এগুলো বানাবো যখন আমাদের হচ্ছে সাধারণ পারপোজ সার্ভ করবো না, আমরা একটু ক্রিয়েটিভ হবো, তখন আমরা হচ্ছে ব্ল্যাঙ্ক স্লাইডটা ইউজ করব। সো ব্ল্যাঙ্ক স্লাইডটা যখন নিব, ফন্ট আর প্যারাগ্রাফ পার্টটা বুঝলাম, এই ড্রয়িং যে এই বক্সটা আছে এখানে আমরা ব্ল্যাঙ্ক স্লাইডটা ইউজ করব। সো এখানে হচ্ছে অনেক ধরনের শেপ পাওয়া যায়, এই শেপগুলোর মধ্যে লেখা যায়। আমরা যে এতক্ষণ যে বক্সগুলোর মধ্যে লিখলাম, এই বক্সগুলোকে বলা হয় টেক্সট বক্স। সো ব্ল্যাঙ্কে যখন কিছু নাই, আমি তো কিছু লিখতে হবে, রাইট? তখন আমরা একটা টেক্সট বক্স নিব, ক্লিক, ড্র্যাগ, বাস একটা টেক্সট বক্স হয়ে গেল। সেখানে লিখবো যে ড্রয়িং। আচ্ছা, সো অ্যাজ আমি এখন ড্রয়িং পার্টটা এক্সপ্লেন করবো, তার মানে এটা একটা নিউ সেকশন না? সো আমার একটা নতুন সেকশন হেডার নিব। তো আমি আগের স্লাইডে যাই, নিউ স্লাইড, সেকশন হেডার, এখানে হচ্ছে ড্রয়িং পার্ট। আগেরগুলোর নাম কি ছিল? প্যারাগ্রাফ পার্ট, ফন্ট পার্ট। সো এটা হচ্ছে ড্রয়িং পার্ট।
Here we will understand about drawing. So এখানে যেরকম আমি একটা টেক্সট অ্যাড করলাম, এটা চাইলে আমি হচ্ছে বড় ছোট করতে পারবো সুবিধা মতো। সো এখানে লিখি drawing. Now this is a text box. It usually has no boundary. It is just a plain text box. যেমন আমি এটা এখন ক্লিক করে ফেলাম, দেখুন কোনো বাউন্ডারি কিছু নাই, জাস্ট র্যান্ডমলি একটা টেক্সট বক্স। তারপর আমি যদি একটা এই শেপটা অ্যাড করতে চাই, এটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল বাট সিঙ্গেল কর্নার রাউন্ডেড, এটা একদম পিওর রেক্টেঙ্গেল। চুজ করলাম, এখানে ক্লিক, ড্র্যাগ, ক্লিক। সো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আমি ক্লিক করার পর আমি যখন ছোট বড় করব, আমি যদি কোনো কিছু সমান সমান করি তাহলে এর একটা সাইন দেয়, যেরকম এই রেক্টেঙ্গেলের মাঝখানে একটা রেড কালার সাইন আছে, তার মানে এটা হচ্ছে উপরেরটা সমান। তাহলে মাঝে মাঝে কাজে লাগে। তো এই যে আমি বক্সটার মধ্যে নিলাম, এই বক্সের মধ্যে আমি অনেক কিছু লিখতে পারবো। দিস ইজ এ বক্স, ইট ক্যান বি রিটেন ইন টু। তো এই বক্সটাকে আবার অনেক ধরনের ডিজাইন করা যায়। তো আমি যখন বক্সটাকে চুজ করবো, উপরে একটা ড্রয়িং টুলস এখানে ফরম্যাট আসে, তখন এখানে যে বক্সের অনেক ধরনের অনেক কিছু করা যায়। আমরা একটু দেখি, এটা শেপ স্টাইল, বিভিন্ন রকম স্টাইল দেওয়া যায়, অনেক ধরনের স্টাইল দেওয়া থাকে। এই স্টাইলটা দিলাম, তো অনেক ধরনের স্টাইল চুজ করা যায়। কিন্তু আমি মাঝে মাঝে চাইলে একটু নিজের মতো করতে পারি, সেটা হচ্ছে এই যে ফিলটা আমি চাচ্ছি অন্য কালার দিতে, যেগুলো এখানে এখানে আছে হচ্ছে ইয়েলোর মধ্যে ব্ল্যাক, ইয়েলোর মধ্যে হোয়াইট, বাট আমি ইয়েলোর মধ্যে রেড চাচ্ছি। সো ওখানে নাই ইয়েলোর মধ্যে রেড, তো আমি কি করব, নিজের মতো করতে হবে। বক্সটাকে চুজ করব, শেপ ফিল ইয়েলো, আর ফন্টটাকে রেড করতে যাচ্ছিলাম, চুজ করব রেড, ইয়েলোর মধ্যে রেড। আবার এটার বাইরে একটা ছোট্ট একটা কালো বক্স আছে, সরি একটু গ্রিনিশ একটা বক্স, আমি এটাকে একটু মোটা করতে চাচ্ছি, সেটা আমি চুজ করব শেপ আউটলাইন, এটাকে আমি দিব ব্লু কালার, তাহলে বাইরের আউটলাইনটা একটু ব্লুইশ, আর এটা একটু মোটা করব যাতে ক্লিয়ার হয়। শেপ আউটলাইন ওয়েট, তখন আমি হচ্ছে অনেক রকম মোটা করতে পারবো, যেরকম আমি 6 পয়েন্ট দিলাম, তাহলে এটা হচ্ছে 6 পয়েন্ট মোটা হয়ে গেল। এখন এটাকে একটু বড় করি, চুজ করলাম, ক্লিক করে ভাবে বড় করা যাবে, এটাও বড় করা যাবে, বাট এটা বড় করে খুব একটা লাভ হবে না, কারণ এটা তো জাস্ট ব্ল্যাঙ্ক। তো এটা হচ্ছে একটা বক্স, এখানে আমরা অনেক কিছু করতে পারতেছি। ফরম্যাটে গেলাম, শেপ এফেক্টের মধ্যে এটাতে একটা শ্যাডো, গ্লো, এই ধরনের অনেক 3D রোটেশনটা একটু সুন্দর লাগে, আমি একটা 3D রোটেশন দিলাম, তাহলে এটা হচ্ছে একটু এরকম লাগতেছে, এটা পড়তে ক্লিয়ার লাগতেছে না আমার কাছে, সো আমি অন্য এফেক্ট দিব, এই ধরনের একটা এফেক্ট দিব, যেটা সুন্দর লাগে। সো এই যে একটা ওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে এরকম বিভিন্ন রকম সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবো। ওয়ার্ড বললাম কেন, বক্স দিয়ে। তারপরে যেখানে আরেকটা শেপ আছে অ্যারো, এই অ্যারো দিলাম, এই অ্যারো দিয়ে এটা আমি ডিজাইন করব একটু গ্রিন, আউটলাইন দিব পার্পল, আউটলাইনটা একটু মোটা করব, কিন্তু আমি চাচ্ছি যে এই কালারটা আউটলাইনে দিতে, বাট এই কালারটা তো আমি জানি না কি, ফর এক্সাম্পল, তখন আমি এটা চুজ করে আই ড্রপার টুলটা নিব। তো আই ড্রপার টুলটা আমি যেখানে নেই তারা সেই কালারটাই আমাকে দেখায় দেয়। আমি এই কালারটা আই ড্রপার টুলটার উপর নিলাম, এই কালারটা দেখাই দিচ্ছে, ক্লিক করলেই এই কালারটা হয়ে যাচ্ছে। তো এখানে আমি লিখতে চাচ্ছি যে দিস ইজ আ হিউজ অ্যারো, যদি হিউজ বানানো এতগুলো থাকে না, এখন এটা আমি সিম্পল রাখলাম। তো এভাবে আমরা হচ্ছে বিভিন্ন শেপ নিতে পারবো। তারপর এখানে আর্ক আঁকতে পারবো, আর্ক মানে একটা বক্ররেখা, ক্লিক করলেই এই যে একটা আর্ক এসে পড়লো, এটা আমি চাইলে হচ্ছে এরকম বিভিন্ন রকম শেপ করতে পারবো। যেমন এখানে আমি ক্লিক করে করে শেপ করলাম।
ফর এক্সাম্পল আমি চাচ্ছি হচ্ছে এখানে হচ্ছে একটা এই দুটা কানেক্ট করতে। সো আমি এটা এটার কাছে নিয়ে যাব, এটা পিছনে নিয়ে আসলাম। তো এই দুটা কানেক্ট হয়ে গেল। তো আমি এটা একটু মোটা করতে চাচ্ছি। শেপ আউটলাইন ওয়েট 6 পয়েন্ট, কানেকশন হয়ে গেল। তো এই যে এই ধরনের বিভিন্ন রকম আর্ট ওয়ার্ক আমরা করতে পারবো। লাইক এই কারণে একটা স্লাইড নর্মালি এরকম লাগে দেখতে, বাট যখন আমরা অনেক পিকচার ইলাস্ট্রেশন ইউজ করবো তখন এরকম হচ্ছে একটু ফুটে উঠবে বা এরকম সুন্দর লাগবে। তারপর এখানে হচ্ছে এই ধরনের অনেক ধরনের জিনিসপত্র থাকে, যেমন একটা স্টার চুজ করলাম, ধরে টান দিলাম, স্টার হয়ে গেল। স্টারটাকে আমি আউটলাইনটা দিলাম ইয়েলো কালার, ভিতরে দিলাম একটু হালকা কালার। তো এই যে সুন্দর একটা স্টার। এটা আমি একটু এফেক্ট দিব, একটু গ্লো উজ্জ্বল একটা এফেক্ট দিব, তো মনে হচ্ছে এটা একটা উজ্জ্বল একটা এফেক্ট চুজ করে দিয়ে দিলাম। সো এটা হচ্ছে আমার এফেক্ট। তো এখানে গেল আমার হচ্ছে স্টারের বা এরকম বিভিন্ন রকম শেপ। কিন্তু মাঝে মাঝে আমি এর পিছনে দিতে চাইতে পারি, এটা আমি চাচ্ছি এটা একটু পিছনে থাকতে। সো আমি একটা কাজ করি, আগে এটা একটু সরাই নিয়ে আসি, সাইডে রেখে দিই। এটা চাচ্ছি আমি এটা পিছনে দিতে। তখন এটা ক্লিক করার পর এই যে কয়েকটা অপশন থাকে, ব্রিং ফরওয়ার্ড, ব্রিং সেন্ড ব্যাকওয়ার্ড। সো আমি যদি সেন্ড ব্যাকওয়ার্ড দিই এটা পিছনে চলে যাবে। ক্লিক করলাম, পিছনে চলে গেল। ওদের সামনে আনতে চাচ্ছি, ক্লিক করলাম, ব্রিং ফরওয়ার্ড, সামনে এসে পড়লো। তো পিছিয়ে থাকুক, কারণ ওকে আমার খুব একটা কাজ নাই। আচ্ছা সেন্ড ব্যাকওয়ার্ড দিব, পিছনে চলে গেল। চুজ করে সুন্দর লাগবে দেখতে। তো এখানে হচ্ছে বিভিন্ন রকম শেপ থাকে। এখন আমি এটাকে এই কয়েকটাকে আমি নিয়ে যাব। সো আমি চাই পুরোটাকে ক্লিক করে চুজ করে নিয়ে নিতে পারি। আচ্ছা পুরোটাকে চুজ করতে হবে, তখন এটাকে নিয়ে যাওয়া যাবে। বাট এই যে এই কয়েকটা ধরনের সমস্যা হয়, সেটা হচ্ছে যে আমি সবগুলোকে চুজ করলাম না, বারবার চুজ করতে একটা ঝামেলা হচ্ছে আমার কনস্ট্যান্টলি। ঠিক এই কারণে আমরা করবো কি, এগুলোকে গ্রুপ করে নিব। কিভাবে চুজ করব, শিফট ধরে রেখে চুজ করব, চুজ করব, চুজ করব। তারপর রাইট ক্লিক করে যখন আমরা গ্রুপে চলে যাব, গ্রুপ ক্লিক করব, তখন এটা একটা গ্রুপ হয়ে যাবে। তখন আমরা চাইলে ইজিলি এটাকে ধরে নিয়ে আসতে পারবো এক জায়গা থেকে এক জায়গা। তখন আমি একটাকে ক্লিক করলেও পুরোটা চুজ হয়ে যাবে, পুরোটা সিলেক্টেড হয়ে যাবে। আমি যদি গ্রুপ ভাঙতে চাই, রাইট ক্লিক, গ্রুপে গিয়ে আনগ্রুপ, গ্রুপ ভেঙে গেছে। এবার এক একটা ইন্ডিভিজুয়াল জিনিস হয়ে গেছে। সো এটা মনে হয় বেশি সাইডে চলে যাচ্ছে, সো আমি একটু সাইডে নিয়ে আসি। এখন জাস্ট বোঝার ক্ষেত্রে, বোঝার জন্য আমি হচ্ছে এই দুইটাকে খালি গ্রুপ করে রাখবো। রাইট ক্লিক, গ্রুপ, গ্রুপ। সো গ্রুপ হয়ে গেল। তো এটা হচ্ছে আমার ড্রয়িং পার্ট বেসিক। এখানে আমরা আসলে পাওয়ার পয়েন্টের মধ্যে অনেক স্ট্রং স্ট্রং জিনিসপত্র থাকে, অনেক কিছু করতে পারবো। ফর এক্সাম্পল আমি একটু ক্রিয়েটিভ হওয়ার চেষ্টা করি। এখানে দিস ইজ এ কার্টুন বয়, দিস ইজ এ কার্টুন বয়ের মধ্যে এটা এরকম করব, এটা ইয়েলো কালার দিব। তারপর আমি হচ্ছে দুইটা ছোট ছোট চোখ দিব। তো এখন যদি আমি এটা ডুপ্লিকেট করতে চাই, সেটার জন্য আমি যদি কন্ট্রোল চাপ দিয়ে রেখে চুজ করলাম, কন্ট্রোল ক্লিক করে আমি যদি আবার টান দিই, তারপর ছেড়ে দিই, এটা ডুপ্লিকেট হয়ে যাবে। তারপর আমি হচ্ছে একটা মুখ দিব, দিয়ে ফেলি। আর্ক টুলটা কোথায়, এটা তো লাইন্স, রেক্টেঙ্গেলস, বেসিক শেপ, একটা কার্ভ টুল। এটা একদম ছোট করলাম, এখানে মুখ দিয়ে দিলাম। তারপর কি করব,
একটু বডি দিব, তারপর হাত পা দিব। এখন এই যে উপরে এটা একটা দিয়ে রোটেট করা যায়, আর এগুলো দিয়ে ছোট বড় করা যায়। সো এটাতে আমি রোটেট করে এটা এখানে দিয়ে দিলাম। কারণ আমি হচ্ছে এই দুইটাকে চুজ করব, কন্ট্রোল চাপ দিয়ে এটাকে ডুপ্লিকেট করব, তারপর আচ্ছা কন্ট্রোল চাপ দিয়ে ডুপ্লিকেট করব, তারপর এটাকে আর কি করা যায়। দিলাম আর কি। সো সে বলতে যাচ্ছে যে আচ্ছা পাও তো দেওয়া লাগবে, পাগুলো গোল, আচ্ছা পাগুলো আমি অ্যারো দিয়ে দিই। ওকে, সো সে এখন কথা বলতে যাচ্ছে। আচ্ছা, চোখগুলো কেমন জানি একটু ভুতুরে ভুতুরে লাগতেছে। সো আমি একটা জিনিস ট্রাই করব, সেটা হচ্ছে যেগুলাকে একটু ব্ল্যাক কালার। যখন অনেক ছোট থাকে তখন হচ্ছে এই জিনিসটা থাকে, যাতে আমি টানাটানি করতে পারি। দিব, কন্ট্রোল চাপ দিয়ে দিব। ওকে, তো সে বলতে যাচ্ছে আই এম হ্যাপি। তো এখানে অনেক ধরনের কল আউট থাকে, কল আউট একটা বানাইলাম। এগুলো দিয়ে হচ্ছে কথা বলা যায়, কেউ যদি কিছু কথা বলে তখন আমরা এগুলো ইউজ করি, কল আউট বলে এগুলোকে। সো তার মুখ যদি এখানে থাকে, কথাটা তার মুখ দিয়ে আসবে। তো এই যে অরেঞ্জটা থাকে, এই অরেঞ্জটা আমরা টান দিয়ে এদিকে নিয়ে আসবো, তাহলে বোঝা যাবে যে কথাটা সে বলতেছে। তারপর সে এখানে ক্লিক করা আছে। সো আই অ্যাম এ হ্যাপি পারসন। এটা একটু ডার্ক করলে ভালো হবে, ব্ল্যাক। একটু বড় করে দিই, এটাও একটু বড় করে দিই। তাহলে এই যে একটা ব্ল্যাঙ্ক স্লাইডের মধ্যে আমি একটা কার্টুন আঁকলাম। তো এই ধরনের অনেক কিছু আর কি আমরা পাওয়ার পয়েন্টে করতে পারবো। সো এটা হচ্ছে আমার হোমের পার্টে গেল। এখন আমরা দেখি ইনসার্ট পার্টটা। সো এখন আরেকটা মেইন সেকশন শুরু করব না, তো আমি এটার মতোই রাইট ক্লিক, ডুপ্লিকেট, এটা আমি একদম নিচে টেনে নিয়ে আসবো, কার্টুনের পরপর রাখবো। জাস্ট হোমটা মুছে লিখবো ইনসার্ট। সেখানে নতুন লেখা লিখতে হবে, পুরোটা মুছবো, কন্ট্রোলে ব্যাকস্পেস। ইনসার্ট ইজ অলসো another button found in the top ribbon. সো আমরা এই স্লাইডটা লাগতে পারে, ইনসার্টে দেখি তো। Now we will see different things found in the insert ribbon. ইনসার্ট রিবন এখন আমরা ডিফারেন্ট স্টাফ দেখবো। সো এখন আমরা দেখবো হচ্ছে ইনসার্ট পার্টটা। রাইট ক্লিক, ডুপ্লিকেট স্লাইড, এটা আমরা হচ্ছে এখন কার্টুন বইয়ের সাথে, কার্টুন বইয়ের পরপর দিব। এটাকে আমি দিব নাম ইনসার্ট, অ্যাবাউট, ইনসার্ট বাটন। সো আমি এখন পুরোটা ডিলিট করব, কন্ট্রোলে ডিলিট। ইনসার্ট বাটন is also found in the
টপ রিবন। পরের স্লাইডে যাই। সো এটা একটা আমার সেকশন হেডার, লিখে দেবো যে এভরিথিং উই ক্যান ডু ইন দ্য ইনসার্ট বাটন। Here we can insert different types of things. তো ইনসার্টটা আমরা এখন দেখি, অ্যাজ এটা অলরেডি দেওয়া থাকে আমরা সাধারণত এটা ইউজ করতে চাই না, আমরা একটু নিজের মতো জিনিসপত্র করতে চাই। সো এই কারণে আমি হচ্ছে এটার পরপর একটা হোম, নিউ স্লাইড, ব্ল্যাঙ্ক স্লাইড। এখন দেখি ইনসার্টে কি কি থাকে। টেবিল, টেবিলটা আমরা ফার্স্টে দেখলাম, তাও আরেকবার একটা টেবিল দেখি। সেই টেবিলটা যখন আমি দিলাম 3x4, এটা অনেক ধরনের ডিজাইনের থাকে। সো বিভিন্ন রকম ডিজাইন আমরা চুজ করতে পারি। যেরকম এখন আমরা এই ডিজাইনটা চুজ করলাম, কথার কথা। তো এখানে হচ্ছে অনেক ধরনের শেডিং থাকে, প্রত্যেকটার বক্সের জন্য আলাদা আলাদা শেডিং থাকে। আমি এটাকে ব্লু শেড দিব, এটাকে আমি রেড শেড দিব, এটাকে আমি গ্রিন শেড দিব। একটু বেশি চোখে পড়তেছে, একটু অন্যরকম রেড দিই। সো এখন এটা একটা টেবিল। বর্ডারগুলো চাইলে আমরা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ বর্ডার দিতে পারি, আউটসাইড বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার, অল বর্ডার দিয়ে দিলাম। পুরো টেবিলটা চুজ করে বর্ডার সবগুলোতে একটা ডার্ক কালার বর্ডার হয়ে গেল, বা বর্ডার সরাইতে পারবো, দিতে পারবো, এটা বিভিন্ন রকম চয়েস। তারপর এফেক্ট থাকে, একটা শ্যাডো থাকে, বা একটু এগুলো হচ্ছে জাস্ট একটু ডিজাইন এলিমেন্ট আর কি। আমি যদি টেবিলটা একটু আকর্ষণীয় করতে চাই তখন আমরা এটা ইউজ করব। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে লিখি গ্রিন, রেড, ব্লু। সো গ্রিন কালারে কি কি থাকে? ট্রিজ বা গাছ, গ্রাসেস ঘাস, তারপর ফরেস্ট বা জঙ্গল। রেড কালারে কি কি থাকে? সান, সূর্যটা অরেঞ্জিশ বা রেড ধরলাম, ব্লাড রেড থাকে। আর কি কি রেড থাকে? চিলি, মরিচ রেড কালার থাকে। ব্লু কালারে কি কি থাকে? পানি তো ব্লু না, ট্রান্সপারেন্ট, স্কাই ইজ ব্লু। তারপর আর কি কি ব্লু থাকে? জুম ইজ ব্লু, জুম মিটিংটা ব্লু কালার থাকে কোনো একটা কারণে। আর কি কি ব্লু থাকে? অনেক কিছু তো ব্লু থাকে। পেন্স ক্যান বি ব্লু। তো এগুলো হচ্ছে ডিফারেন্ট। কিন্তু আমি চাচ্ছি যে আমার হুট করে মনে আসলো যে আচ্ছা, এত কিছু গ্রিন, এত কিছু রেড, অনেক কিছু তো ব্রাউনও আছে। তো আমি আরেকটা কলাম অ্যাড করবো ব্রাউনের জন্য। তখন আমরা একদম সাইডে আসবো, এসে রাইট ক্লিক করে উপরে দেখবো যে ইনসার্ট, ইনসার্টে ক্লিক করে ইনসার্ট কলাম টু দ্য রাইট। তারপর এটাকে আমি দিব ব্রাউন কালার দিব। এই টেবিলটা চুজ করলাম, ডিজাইন, শেডিংয়ে গিয়ে একটা ব্রাউন কালার দিলাম। ব্রাউন, কি কি ব্রাউন হয়? টেবিল, উড, ডোর, তারপর গাছের ছাল। তো আমি আরেকটা জিনিস যদি অ্যাড করতে চাই নিচে, তখন আমি নিচে নিয়ে রাইট ক্লিক, ইনসার্ট, ইনসার্ট রোজ বিলো, তো আমার জিনিসপত্র এসে পড়লো। সো আমার মাথায় আসছে যে গাছের ছাল বা বার্ক হচ্ছে ব্রাউন। তারপর আর কি কি রেড থাকতে পারে? কালার পেন্সিল রেড। আবার আরেকটা জিনিস যেটা দেখলাম যে মাত্র, যে আমরা যদি এখান থেকে উপরে যেতে চাই, আমরা চাইলে কিবোর্ডের অ্যারো কি ইউজ করে উপরে যেতে পারবো, ডানে বামে নেভিগেট করতে পারবো। তো এখন আমি দুইটা পারলাম, বাট দুইটা পারলাম না। পরে মনে হল যে না থাক, আসলে এগুলো লাগবে না, নিচের কলমটা নাই দিই। তখন আমরা এটা চুজ করে এখানে এসে রাইট ক্লিক করব, ডিলেট,
ডিলিট রো। সো এটা গেল। কারণ আমি চাইলে পুরো টেবিলটাকে একটু বড় করতে পারবো, ছোট বড় করতে পারবো। সো টেবিলটা বড় করলাম, তো ফন্টগুলো একটু বড় করে ফেলি। তো এইভাবে হচ্ছে আমরা একটা টেবিল ইউজ করব। তারপর পিকচার্স এখান থেকে আমরা অনলাইন পিকচার্স হচ্ছে অনলাইন ক্লিক করলে আমাদের নেট থেকে ছবি নিতে পারবো। দিস ডিভাইস থাকলে আমরা যে পিসি ল্যাপটপ ইউজ করি সেখান থেকে নিতে পারবো। আমার প্রেফারেন্স হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ। সো আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইডে যাব, আবার ইনসার্ট নিউ স্লাইড, ব্ল্যাঙ্ক স্লাইড। এখন আমরা ছবি অ্যাড করব। সো ছবি অ্যাড করার জন্য আমার জন্য যেটা সবচেয়ে প্রেফারেবল সেটা হচ্ছে যে আমি এটাকে একটু ছোট করে নিব। তারপর ছবিটা আমরা ক্লিক করে ছেড়ে দিব, তাহলে একটা ছবি অ্যাড করা যায়। তো সাধারণত ছবি দুই ধরনের হয়। সো আমি দুই ধরনের জন্য আমি দুইটা স্লাইড বানাই ফেলি। ইনসার্ট নিউ স্লাইড, ব্ল্যাঙ্ক স্লাইড। সো এটা হচ্ছে দুই ধরনের ছবি। একটু ফার্দার এক্সপ্লেন করতেছি। সো এই দুইটা ছবির মধ্যে ডিফারেন্স আছে, সেটা হচ্ছে যে এই ছবিটার পাশে কিন্তু একটা লেয়ার আছে। আমি একটা সার্কেল নেই, এটা সেন্ড টু ব্যাক। তাহলে এই যে একটা সার্কেল এটার পিছনে আছে, তখন কিন্তু এই যে একটা সাদা একটা বক্সের কারণে সার্কেলটা ঢেকে যাচ্ছে। এই ধরনের ছবি এগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড না। কিন্তু এই যে এটা আবার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সহ একটা অ্যারো। এখানে যদি আমার একটা সার্কেল থাকে, তাহলে সার্কেলটা হচ্ছে রাইট ক্লিক, সেন্ড টু ব্যাক, দেখা যাচ্ছে অ্যারোর পিছনে দেখা যাচ্ছে, কারণ এটা হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আর এটা হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড না। সো এটা হচ্ছে দুই ধরনের ছবি। কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট খুবই পাওয়ারফুল। আমরা চাইলে একটা নর্মাল ছবিরও ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিতে পারি। তখন আমরা চুজ করব, সিলেক্ট করব, ফরম্যাটে যাব, কালার্সে যাব, সেট ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা ক্লিক করে দিব। তখন এটার ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। সো বাই ডিফল্ট আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড জিনিস ইউজ করতে পারি, নাহলে আমরা হচ্ছে এগুলো ইউজ করতে পারি। সো এটা হচ্ছে দুই ধরনের ইমেজ। আচ্ছা, সো আমি একটু এক্সাম্পল রাখার জন্য এটা একটু ছোট করি, দুইটা রাখি। একটাতে আমি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিব, আরেকটাতে দিব না। সেগুলো লিখে রাখি, উইদাউট ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, আর এটা হচ্ছে উইথ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। দুই ধরনের ইমেজ। আর এটা তো আচ্ছা, এটা তো এটার পিছনে, রাইট ক্লিক, সেন্ড টু ব্যাক। এটাতে লিখতে চাচ্ছিলাম ইট অলওয়েজ হ্যাড এ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, আবার পিছনে পাঠিয়ে দিই। সো এটা গেল আমার বিভিন্ন রকম ইমেজ। তারপর দেখি ইনসার্ট আর কি কি অ্যাড করা যায়। আবার নিউ স্লাইড নিব। শেপস তো আমরা দেখলামই। স্মার্ট আর্ট হচ্ছে বিভিন্ন রকম মেট্রিক্স, রিলেশন, সাইকেল, এইসব ধরনের জিনিসগুলোকে স্মার্ট আর্ট বলা হয়। যেরকম আমরা একটা সাইকেল দেখি, সাইকেল, এটা একটা স্মার্ট আর্ট। সো যদি আমরা একটা প্রসেস বলতে চাই যে এটা থেকে এটা থেকে এটা থেকে এটা থেকে এটা হয়, তখন আমরা হচ্ছে এটা ইউজ করব। যেরকম আমি একটা এক্সাম্পল দিই, এটাকে কালারটা চেঞ্জ করি একটু। সেটাতে ক্লিক করে বিভিন্ন রকম কালারের থাকে, যার যে যে কালার পছন্দ। প্রাইমারি থিম কালার, কালারফুল, আমি কালারফুল দিলাম, বিভিন্ন রকম কালার। তারপর আমি এখানে বিভিন্ন রকম টেক্সট অ্যাড করতে পারবো। সো এই যে এই ধরনের জিনিসগুলোকে বলা হচ্ছে স্মার্ট আর্ট। সো আমি কি কি টেক্সট অ্যাড করতে পারি? ফার্স্টে লিখি যে পড়ালেখা, স্টাডি।
সো পড়ালেখা করলে মার্কস পাবো, মার্কস পেলে সিজিপিএ পাবো, সিজিপিএ পেলে জব পাবো, জব পাওয়ার পর ফার্দার স্টাডি করব, না ফার্দার এডুকেশনের খরচ পাবো, জব করলে টাকা, টাকা থেকে ফার্দার এডুকেশন করলে আবার স্টাডি। সো এর একটা সার্কেল ধরলাম। সো এটার নাম দিয়ে সার্কেলটার টেক্সট বক্স এন্টার করলাম, দ্য সাইকেল অফ আ লার্নার। সো একজন যে শিখে তার একটা সাইকেল। তো অ্যাজ এটা একদম মেইন, এটা একদম মাঝে রাখবো, বড় করে দিব। সো এটা হচ্ছে একটা স্মার্ট আর্ট। তো বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট থাকে, আমরা হচ্ছে বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট অ্যাড করতে পারবো। রিলেশন, হায়ারার্কি, যদি আমরা একটা অর্গানাইজেশনে থাকি, সো অ্যাজ আমরা যদি অর্গানাইজেশন থাকি তখন আমরা হচ্ছে আবার একটা নিউ স্লাইড অ্যাড করি, তখন আমরা হচ্ছে হায়ারার্কিটা ইউজ করব। হায়ারার্কি, তো এখানে থাকবে আমাদের একদম উপরে থাকবে সিইও, সিইওর সাথে পাশাপাশি থাকবে একটা সিএফও, তারপর থাকবে আমার একটা এইচআর ম্যানেজার, তারপর থাকবে আমার একটা এক্সিকিউটিভ থাকে না, মার্কেটিং ম্যানেজার, তারপর থাকলো আমার হচ্ছে একটা টেকনিক্যাল অফিসার। সো এই যে এই ধরনের বিভিন্ন ধরনের হায়ারার্কি, তারপর এটা একটু ডিজাইন করি, একটু কালারফুল দেই। তো এগুলো আর কি হচ্ছে আমার স্মার্ট আর্টের মধ্যে থাকে। সো এটা হচ্ছে আমার স্মার্ট আর্ট। চার্টও হচ্ছে ওরকম, বিভিন্ন রকম চার্ট ইউজ করা যায়, এরিয়া চার্ট, বার চার্ট, বিভিন্ন রকম ইনফরমেশন থাকলে চার্ট ইউজ করা যায়। সো আমার যেরকম কোনো অর্গানাইজেশনাল ডাটা যদি থাকে যে এই বছর এতগুলো সেল হলো, পরের বছর এতগুলো সেল হলো, এগুলো আমরা সাধারণত চার্টের মাধ্যমে দেই। তারপর জুম, এটা হচ্ছে জাস্ট নর্মালি সামারি, জুম থাকলে আমার সবকিছু একবারে দেখতে পারতেছি কি কি আছে। তো আসলে তেমন কিছু না, যদি আমি একটা সামারি জুম দিতে চাই তাহলে আমি কয়েকটা, যেমন আমি হচ্ছে একটা মেইন জিনিসগুলা দিতে চাচ্ছি সামারি জুম, সেগুলো আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না। বাট ইন কেস আমার যদি কয়েকটা স্লাইড প্রেজেন্ট করতে হয় তখন আমরা হচ্ছে এই জিনিসগুলো ইউজ করে থাকি। তো টেক্সট বক্সটা আমরা দেখলাম, ইনসার্টে যেরকম টেক্সট বক্স ছিল এখানে হচ্ছে নর্মালি একটা টেক্সট বক্স থাকে। and organizations hierarchy, তারপর এখানে হেডার এন্ড ফুটার, সেটা হচ্ছে যে আমরা যে কোনো স্লাইডের একদম উপরের মধ্যে একটা জিনিস থাকলে হেডার বলে, শেষে থাকলে ফুটার বলে। সো আমি যেমন এখানে দিলাম ডেট এন্ড টাইম, অ্যাপ্লাই টু অল, সেখানে লেখা যাবে না, তাহলে এটা সাইড রাখি। তাহলে প্রত্যেকটা স্লাইডের নিচে একটা ফুটারে এসে পড়লো ডেট। সো এগুলো হচ্ছে হেডার এন্ড ফুটারের কাজ। আমি যদি প্রত্যেকটা স্লাইডের নিচে একটা ডেট রাখতে চাই বা স্লাইড নাম্বার দিতে চাই, এগুলো হচ্ছে আমার হেডার এন্ড ফুটারের কাজ। এগুলো নিয়ে আমরা জাস্ট একটু ঘাটাঘাটি করে অনেক কিছু দেখতে পারবো, যে আমরা কোথায় কি রাখতে চাই না রাখতে চাই, এটা একদম নিচে থাকবে না এই সাইডে থাকবে। সো এগুলোই আর কি। তারপর আমরা ওয়ার্ড আর্ট ইউজ করতে পারি, বিভিন্ন রকম ডিজাইন। ফর এক্সাম্পল এই যে অর্গানাইজেশনাল হায়ারার্কি লিখলাম, এটাতে আমরা হচ্ছে একটা বিভিন্ন রকম ডিজাইন দিতে পারবো। যেমন এই ওয়ার্ড আর্টটা চুজ করলাম, এটা নাম দিতে যাচ্ছি যে এ ওয়ার্ড আর্ট, না আচ্ছা একটা দিব যে দ্য, কোম্পানির নাম তো জানি না, দ্য পাওয়ার পয়েন্ট কোম্পানি বললাম আর কি, কথার কথা, পাওয়ার পয়েন্ট কোম্পানি। সো এটা একটা ওয়ার্ড আর্ট। এগুলো হচ্ছে বিভিন্ন রকম ওয়ার্ড আর্ট বা বিভিন্ন রকম ডিজাইন থাকে, সাধারণত একদম মেইন স্লাইড যেটা থাকে একদম শুরুতে এটা ব্যবহার করা হয়, এখানে সাধারণত ওয়ার্ড আর্ট ব্যবহার করা হয়। সো এটা যেমন এখান থেকে আমি অন্য স্লাইডে নিতে চাচ্ছি, সো এটা আমি চুজ করব, রাইট ক্লিক, কাট, প্রথম স্লাইডে দিতে চাচ্ছি, কন্ট্রোল ভি বা পেস্ট। তো এই টিউটোরিয়াল অন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, a tutorial on
মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। সো প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা আমি ক্যাপিটাল করতে চাচ্ছি, তো সো আমি পুরোটা সিলেক্ট করব, হোমের এখানে গিয়ে চেঞ্জ কেসেস ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। সো প্রত্যেকটা ফার্স্ট ক্যাপিটাল হয়ে গেল। তো আমার এটা লাগবে না, এটা আমি ডিলিট করে দিব। চুজ করে ডিলিট বাটন ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। ডিলিট, এটা থাকলেই হবে আমার। এটা নিয়ে এই যে একদম উপরে থাকলে এই একটা 4টা অ্যারো সহ একটা সাইন আসে, এটা দিয়ে আমরা উপরে নিতে পারবো। একটু বড় করি, যদিও খুবই বাজে লাগবে বেশি বড় করলে। সো একটু এন্টার দিয়ে মোটামুটি বড় আর কি। সো এটা হচ্ছে আমার ওয়ার্ড আর্ট আর কি। সো বিভিন্ন ধরনের ওয়ার্ড আর্ট থাকে, যার যেটা প্রেফারেন্স। এটা হচ্ছে একটা ওয়ার্ড আর্ট। সো এটা আমি ইনসার্ট থেকে পাইলাম অবভিয়াসলি। তাছাড়া এখানে হচ্ছে ডেট অ্যান্ড টাইম, তারপর স্লাইড নাম্বার, এগুলো ইউজ করা যায়। স্লাইড নাম্বার দিলে অ্যাপ্লাই টু অল দিলাম তাহলে। তো এগুলো আর কি বিভিন্ন রকম জিনিসপত্র। আমি তো ফার্স্টে ফুটার দিয়ে দিলাম, সো এই কারণে স্লাইড নাম্বারটা আসলে খুব একটা রেজিস্টার্ড হচ্ছে না। তো এই ধরনের বিভিন্ন জিনিসপত্র কি ইউজ করা যায়। তারপর আমি ধরলাম আমি হচ্ছে একটা ক্লিক নিউ স্লাইড, একটা টেক্সট বক্স নিলাম। সো আমি এখানে কোনো রকম ইকুয়েশন বা সিম্বলও ব্যবহার করতে পারবো। আমি ধর এখানে ফ্র্যাকশন দিতে যাচ্ছি, আমি ধর হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল স্লাইড বানাবো, তখন আমি ইকুয়েশন দিয়ে ইকুয়েশন ক্লিক করব। তো এখানে বিভিন্ন রকম অপারেশন দেওয়া থাকে, ইনফিনিটি সাইন, ফ্র্যাকশন, স্ক্রিপ্ট, এসব দেওয়া থাকে। তো রুট ওভার, তো এগুলো হচ্ছে অনেক কিছু ইউজ করা যায়। এরকম এটা একটা টাইটেল দিই, সাম ইকুয়েশনস। তো এখানে সাম ইকুয়েশন মধ্যে কি কি থাকবে একটু বড় করে দিই। হোম, এটা চুজ করলাম। আচ্ছা, 4/5। তারপর এখানে দিতে যাচ্ছি আমি h2, দিলাম √4। তো এগুলো হচ্ছে কয়েকটা এক্সাম্পল আর কি। তো আমি একটু স্পেস দিয়ে রাখলাম যাতে একটু বুঝতে ক্লিয়ার হয়। এটা যেরকম একটা প্রপোর্শনাল সাইন বা আলফা, 4/5 h2, এগুলো হচ্ছে বিভিন্ন রকম ইকুয়েশন। তারপর আমরা চাইলে অনেক ধরনের সিম্বল ইউজ করতে পারি। তো এটা সিম্বল কোথায় ইউজ করবো, একটা টেক্সট বক্স অ্যাড করি। তারপর এখানে আমরা ইনসার্টে যাই, সিম্বলস, বিভিন্ন রকম সিম্বল ইউজ করা যায়। এই অ্যারোর ইউজ করলাম, কথার কথা, ইনসার্ট, ক্লোজ। এই যে একটা অ্যারো এসে পড়লো, আবার একটু বড় করে দিই। বক্সটা চুজ করলাম, বড় হয়ে গেল। তো এটা একটা সিম্বল। সো এটা একটু উপরে নিয়ে নিই। সাম সিম্বলস। তো এখানে হচ্ছে আমি সিম্বল হয়ে গেল কেন, সিম্বলস। তো এখানে আমি আবার ইনসার্ট, সিম্বল, তো বিভিন্ন সিম্বল অ্যাড করলাম। ইনসার্ট, ইনসার্ট, কপিরাইট সিম্বল, বেটা, ট্রেডমার্ক, ক্লোজ। এই যে অনেক ধরনের সিম্বল অ্যাড করতে পারলাম। সো এটা হচ্ছে আমার ইনসার্ট পার্টের ফাংশন। এখন দেখি আমরা ডিজাইন। ডিজাইনটা নিয়ে আলাদা স্লাইড বানাবো না একটা কারণে, কারণ ডিজাইনটা ইউজুয়ালি অ্যাপ্লাই করলে সবগুলা স্লাইডে অ্যাপ্লাইড হয়ে যায় ইউজুয়ালি। সো ইন দিস কেস যেরকম আমি এই ডিজাইনটা দিলাম, যখন প্রত্যেকটা স্লাইডে দেখি এই ডিজাইনটা এসে পড়লো। তারপর এই ডিজাইনের আবার অনেক ভ্যারিয়েন্ট থাকে, একটু ডার্ক ব্যাকগ্রাউন্ড, একটু লাইট ব্যাকগ্রাউন্ড। সো এগুলো হচ্ছে বিভিন্ন রকম ডিজাইন দেওয়া থাকে। সো আমরা এখানে ডিজাইন দিলে যেরকম এত ধরনের ডিজাইন হয়ে যায়। সো এটা হচ্ছে ডিজাইনের ফাংশন। চোখের ভালো যেটা লাগে, যার যেটা পছন্দ সে সেটাই দিবে অবভিয়াসলি, ধরা বাঁধা নিয়ম নাই। বাট আমি কোনো ডিজাইন দিব না। সো কন্ট্রোল জি, আগের মতোই থাকুক। সো এটা হচ্ছে ডিজাইন পার্টটা। তারপর স্লাইড সাইজটা হচ্ছে
উইন্ডো যেরকম সাধারণত আমরা ওয়াইড স্ক্রিনটা ইউজ করি, তাছাড়া 4:3 স্লাইডও ইউজ করা যায় বা বিভিন্ন রকম সাইজ ইউজ করা যায়। এটা স্ট্যান্ডার্ডটি হচ্ছে 6:9। আর ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে আমরা ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিতে পারি, সলিড কালার, গ্রেডিয়েন্ট ফিল, একটা কালার দেওয়া যায়। এটা ইন্ডিভিজুয়ালি দেওয়া যায়, সবগুলোতে দেওয়া যায়। আমি জাস্ট এটা দিয়ে রাখলাম, এটা দিলাম ব্যাকগ্রাউন্ড with nothing else. This is a gradient. Gradient মানে এক কালার থেকে আরেক কালারে যাওয়া। এখানে যেরকম গ্রেডিয়েন্টটা ব্লু থেকে হোয়াইট, এটা আমরা বিভিন্ন রকম গ্রেডিয়েন্ট আর কি ট্রাই করতে পারবো। যেরকম এখানে চাইলে আমি গ্রিন থেকে দিতে চাচ্ছি, সো আমি এখানে গিয়ে কালারটা চুজ করলাম গ্রিন। সো তারপর এখানে এটা চুজ করলাম আরেকটু হালকা গ্রিন। তারপর আমি একদম এখানে গিয়ে চুজ করলাম সবচেয়ে হালকা গ্রিন। তো এরকম করে বিভিন্ন গ্রিন থেকে বা ব্লু থেকে অন্যরকম করা যায় আর কি। ডিজাইন ট্রানজিশন হচ্ছে আমি এক স্লাইড থেকে এক স্লাইড যখন দেখব তখন কিভাবে স্লাইডগুলো দেখা যায়। সো আমি এখানে একটা এক্সাম্পল দিই। এই স্লাইডটা আমি দিলাম ফেড আর এই স্লাইডটা দিলাম পুশ। সো কি হবে, আমি যখন একটা স্লাইড শো প্রেজেন্ট করব, এখানে একটা শর্টকাট আছে, এটা ক্লিক করলে স্লাইড শো প্রেজেন্ট করবে। এটা একটু ক্লিক করলাম। সো আমি এখন অ্যারো দিয়ে দিয়ে যাচ্ছি। এই যে একটা অ্যারো দেওয়ার পর এটা একটু আসলো, একটু একটা চলে গেল, একটা আস্তে করে আসলো, এটা ছিল ফেড। তারপর নর্মাল নর্মাল, তারপর এই যে একটা একটাকে ধাক্কা দিয়ে আসলো, এটা হচ্ছে পুশ। সো বিভিন্ন ধরনের স্লাইডে আর কি বিভিন্ন ধরনের ডিজাইন করা যায় আর কি। সো আমি অবভিয়াসলি এটাতে থাকবো না, আমি একটু ব্যাক করব। তো এটা হচ্ছে আমার বিভিন্ন রকম ট্রানজিশন করা যায়। এক একটা স্লাইড চুজ করে যখন যেটা কমফোর্টেবল সেটা চুজ করা যায়। সো আমাদের স্ট্যান্ডার্ডটা ইউজুয়ালি পুশ থাকে, তাছাড়া অনেক ধরনের ডিজাইন থাকে, সেরকম ডোরস থাকে। ডোরসটা যেরকম দরজার মতো লাগবে দেখতে, জুম করলে একটা মাঝখান থেকে জুম করবে, সেগুলো হচ্ছে আমরা জাস্ট ঘাটাঘাটি করে বুঝে নেব। তারপর বিভিন্ন এফেক্ট অপশন, ডান দিক থেকে না বাম দিক থেকে কে কোন জায়গা থেকে আসবে, এগুলো সব চুজ করা যায়। তারপর সাউন্ড দেওয়া যায়, যদি আমার একটা গানের ট্র্যাক থাকে বা কোনো একটা রেকর্ডিং থাকে প্লে করা যাবে। যেমন এটা কোনো রেকর্ডিং নেই, এটা আমি সব বলতেছি, বাট যদি আমার একটা স্লাইড শো থাকতো যেটা আমার প্রেজেন্ট করতে হবে, তখন আমি একটা সাউন্ড ট্র্যাক অ্যাড করে দিব। তারপর অ্যাডভান্স স্লাইড অন মাউস ক্লিক, তার মানে ক্লিক করলে স্লাইড চেঞ্জ হবে। কতক্ষণ পর চেঞ্জ হবে দেখি তো, আমি একটা স্লাইড প্রেজেন্ট করি, ক্লিক করার সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু আমি একটু ডিলে চাচ্ছি, চাচ্ছি যে স্লাইডটা সাথে সাথে না এসে একটু টাইম নেক। সো এই কারণে আমি দিলাম 2 সেকেন্ড। এখন দেখি তো সাথে সাথে আসে নাকি। প্রেজেন্ট করলাম, ক্লিক করলাম, সো একটা টাইম লাগতেছে। মেবি টাইমটা আর কি খুব বেশি কম হয়ে গেছে দেখে দেখা যাচ্ছে না। আরেকবার ট্রাই করি তো। তো 3 নম্বর স্লাইড, 4 নম্বর স্লাইড, 6 নম্বর স্লাইড, রাইট? না, আমি 2 নম্বর স্লাইডটাই দিব আফটার 3 সেকেন্ড বা 4 সেকেন্ড। প্লে করি এবার তো, ক্লিক করলাম। সো এটা একটা ডিলে থাকে। এই ডিলেটে আর কি হচ্ছে এখানে চুজ করা যায় মুভ টু দ্য নেক্সট স্লাইড আফটার এ সার্টেন নাম্বার অফ সেকেন্ড। সো আমি এখানে ছিলাম, প্লে করি, এখানে বসে আছি, আমি এটা নিয়ে কিছুক্ষণ কথা বলতেছি। সো অ্যাজ এখানে 4 সেকেন্ড ডিলে ছিল, এটা 2 নাম্বার স্লাইডে একটা 4 সেকেন্ড ডিলে ছিল। সো ক্লিক করলাম, এখন আমরা 4 সেকেন্ড ওয়েট করি। যখন 4 সেকেন্ড ওয়েট করতে থাকবো, অটোমেটিক এটা চলে গেছে, আমার কোনো ক্লিক করা লাগে নাই। সো এটা হচ্ছে অটোমেটিক একটা ফাংশন দেওয়া থাকে। অ্যাডভান্স স্লাইড, মুভ টু দ্য নেক্সট স্লাইড আফটার সার্টেন নাম্বার অফ সেকেন্ড। এই স্লাইডে আমি ভুলেও 6 সেকেন্ডের বেশি থাকতে যাচ্ছি না, সো আমি এখানে 6 সেকেন্ড দিয়ে দিলাম। তারপর আমি যদি প্লে করি, এটা নিয়ে আমি কথা বলতেছি, এটা নিয়ে কথা বলতেছি, এটা নিয়ে আমি কথা বলতেছি তো বলতেছি তো বলতেছি। তো এখন আমি যদি 6 সেকেন্ড ওয়েট করি, 6 সেকেন্ড ধরে কথা বলতে থাকি,
এটা আমার ক্লিকের জন্য ওয়েট করবে না, সে অটোমেটিক নেক্সট স্লাইডে চলে যাবে। সো এটা হচ্ছে এই ফাংশনগুলো। তারপর অ্যানিমেশন। সো অ্যানিমেশনটা একটু মোটামুটি ইন্টারেস্টিং থাকে, সেটা হচ্ছে যে আমি আবার একটা নিউ স্লাইড এন্টার করি, হোম নিউ স্লাইড, না নিউ স্লাইড করবো কেন, তো এখানে এটা দেওয়া আছে, এটা আমি ডিলিট করে ফেলছি ভুলে, রাইট ক্লিক, ডুপ্লিকেট স্লাইড, একদম নিচে নিয়ে আসবো, নিচে আসে নাই, অ্যাবাউট অ্যানিমেশন, it has a lot of animations। তো এখানে আমি অনেক ধরনের অ্যানিমেশন করব। সো ইনসার্ট নিউ স্লাইড, ব্ল্যাঙ্ক স্লাইড, অ্যানিমেশন দেখি। সো অ্যানিমেশন করার আগে আমরা কয়েকটা জিনিস অ্যাড করি। ইনসার্ট শেপ, আমার ফেভারিট কি, কোনোটা তো ফেভারিট না, এটাই থাকুক। সো এবার অ্যানিমেশনটাতে কি হয় সেটা হচ্ছে যে এগুলোতে অনেক ধরনের এফেক্ট দেওয়া যায়। যেরকম আমি যদি ফেড দিই তাহলে এটা হচ্ছে এইভাবে আসবে। সো আমি সেখানে কয়েকটা অ্যারো দিই আগে। সো আমি যখন 3টা অ্যারোতে অ্যানিমেশন দিই তখন একটা নাম্বার আসে 1 2 3, সেটা দিয়ে সিরিয়াল বোঝায়। আমি এটা যদি 3 দেই, এটা 3 দেওয়া যাবে না, রাইট? সো আমি যদি দেখি তো 3 4 দেওয়া যায় নাকি, চেঞ্জ করা যাচ্ছে না আপাতত। আচ্ছা, সো আপাতত এটা থাকুক, পরে দেখব। তো এই যে 1 2 3 দেওয়া আছে, তার মানে ফার্স্ট এটা আসবে, সেকেন্ড এটা আসবে, থার্ড এটা আসবে। সো আমি একটু প্লে করি এখান থেকে। ফার্স্ট ক্লিক এটা আসলো, সেকেন্ড ক্লিক এটা আসলো, থার্ড ক্লিক এটা আসলো। সো এই যে এটা হলো, এটা হচ্ছে এই কারণেই যে আমার এখানে একটা নাম্বারিং দেওয়া আছে। সো এই 1 2 3 এভাবে আমরা হচ্ছে ডিফারেন্ট স্লাইড বা এগুলো হচ্ছে আমরা ওটা শেপ এডিট করা যায় এটা দিয়ে। এনিওয়ে, সো এভাবে আমরা হচ্ছে অ্যানিমেশন এড করব। সো আমি ফার্স্টটা দিলাম ফেড, তারপর এটা বললাম যে আমি ফ্লাই ইন, নিচ থেকে আসবে। আরেকটা দিব আমি হচ্ছে শেপ, সেটা হচ্ছে যে একটা শেপ হয়ে ফর্ম করবে। তো এইভাবে হচ্ছে বিভিন্ন রকম স্লাইডে আর কি দেওয়া যায় আর কি অ্যানিমেশন। সো এরপর আমরা একটু অ্যাডভান্সড কাজ করার জন্য অ্যানিমেশন পেইন্টটা নিব। সো এখানে আমরা হচ্ছে সবগুলো দেখব, যে এগুলো নিয়ে আমরা যদি আরো অ্যাডভান্সড কিছু করতে চাই, এখান থেকে আমরা এই কাজগুলো করে নেব অ্যাডভান্সড। সো এটা আমি ডিলিট করে ফেলি, এটা এখন 2 নাম্বার। এখন 3 নাম্বারের জন্য আমি অন্য জিনিস চাচ্ছি। 3 নাম্বারে আমি চাচ্ছি হচ্ছে একটা স্টার। সো স্টার দিলাম, অ্যানিমেশন দিলাম অ্যাপিয়ার। তাই এটা হচ্ছে এখন 3 নাম্বার। তাহলে অনেক ধরনের অ্যানিমেশন করা যায়, ডিস্যাচুরেশন, ডার্কেন, সো এরকম অনেক ধরনের অ্যানিমেশন দেওয়া যায়। তো টাইমিং চুজ করা যায়, ডিউরেশন ভেরি ফাস্ট, মিডিয়াম, সো এরকম অনেক ধরনের ডিউরেশন দেওয়া যায়। স্লো, মিডিয়াম দিলাম দেখে আস্তে আস্তে হচ্ছে। যদি আমি এখানে আবার ক্লিক করে টাইমিংয়ে গিয়ে দিয়ে দিই ভেরি স্লো, তখন অনেক আস্তে আস্তে হবে। সো এরকম করে আমরা অ্যাডভান্স টাইমলাইনে অনেক কিছু করতে পারি আর কি। সো এগুলো হচ্ছে আমার অ্যানিমেশন। তারপর একটা প্রিভিউ দেই, প্রিভিউ দিলে সে হচ্ছে প্রিভিউ দিবে যে কিভাবে কিভাবে দেখা যাবে। এটাতে ফার্স্ট অ্যানিমেশন হবে, এটা সেকেন্ড অ্যানিমেশন হবে, এটা থার্ড অ্যানিমেশন হবে। সো এগুলো আমার বেসিক অ্যানিমেশন। কিন্তু আমি যদি একটা মোশন চাই যে এটা হচ্ছে দৌড়াই এদিকে আসবে, তখন আমরা একটু অ্যানিমেশনে গিয়ে, আমি এগুলো আপাতত একটু ডিলিট করে রাখি। আচ্ছা না, এগুলো থাকুক, একটা নতুন স্লাইড বানাই। ওই নতুন স্লাইডে এগুলো ডিলিট করে, তো আমি চাচ্ছি এটা এদিকে আসবে। ধরলাম এটা একটা গাড়ি, না এটা তো গাড়ি হয় নাই, একটা গাড়ি আঁকবো তাহলে। ইনসার্ট
শেপস, এটা কোনো রকম গাড়ি আঁকবো। ধরলাম এটা একটা গাড়ি, সেটা আমি গ্রুপ করব, তো এটা একটা গাড়ি হয়ে গেল। তো আমি এখন এখানে একটা অ্যানিমেশন দিব। এই অ্যানিমেশনে আমি মোর মোশন পাথস দেব। সো এখানে যখন মোশন পাথ দিব, তো বিভিন্ন রকম মোশন পাথ থাকে। সো এখন আমি যে টার্ন ডাউন দিলাম, সো অ্যাজ এ রেজাল্ট এটা হচ্ছে সামনে গিয়ে নিচে যাবে। তারপর আমি রাইট ক্লিক দিলাম, এডিট পয়েন্ট দিলাম, এই পয়েন্টটাকে আমি এদিকে নিয়ে গেলাম, এই পয়েন্টটাকে আমি এদিকে নিলাম, যাতে এটা নিচে গিয়ে উপরে যায়। তারপর আমি প্রিভিউ দিই, কি হবে, নিচে গিয়ে উপরে গেল। একটু বেশি ফাস্ট মনে হচ্ছে, একটু স্লো করি, রাইট ক্লিক, টাইমিং, ডিউরেশন 5 সেকেন্ড, ওকে। এবার একটু আস্তে আস্তে যাবে। সো এইভাবে আমরা হচ্ছে বিভিন্ন রকম এফেক্ট দিয়ে আর কি অ্যানিমেশন করতে পারবো। আমি সুইভেল দিয়ে দিব। সো আমি একটু প্রিভিউ করি অ্যাবাউট অ্যানিমেশনস থেকে। সো এইভাবে আমরা হচ্ছে বিভিন্ন রকম অ্যানিমেশন ইউজ করতে পারবো। তারপর আমরা দেখি স্লাইড শো অপশনটা। সো এখানে হচ্ছে আমরা স্লাইড শো শুরু করব। ফ্রম বিগিনিং দিলে একদম প্রথম থেকে শুরু করবে, ফ্রম কারেন্ট হলে এখান থেকে শুরু করবে। তো এই ধরনের আজকে বিভিন্ন রকম স্লাইড শোর অপশন আছে। যদি আমার এটা কোথাও পাঠাইতে হয় তাহলে আমরা রেকর্ড স্লাইড শো দিয়ে ট্রাই করব। রেকর্ড স্লাইড শো করে আমরা হচ্ছে স্লাইড শোটা যেটা বলতে থাকবো সেটা রেকর্ড হতে থাকবে, তখন আমরা রেকর্ডিংটা পাঠিয়ে দিতে পারবো। সো এগুলো হচ্ছে আমার স্লাইড শো বিভিন্ন রকম অপশন। আমরা ইউজুয়ালি ফ্রম বিগিনিং দিয়ে দিই, তারপর আমরা হচ্ছে একটা একটা করে জিনিসপত্র এক্সপ্লেন করি। তারপর রিভিউ পার্টটা, এখানে হচ্ছে আমি কিছু স্পেলিং চেক, তারপর এখানে ডিকশনারি, তারপর ট্রান্সলেশন, এই কারণে কিছু কিছু ছোটখাটো জিনিস আমরা এখানে করে থাকি। থেসারাসটা থাকলে আমার হচ্ছে যেরকম, আমি এখন ফর এক্সাম্পল থেসারাসটা একটু বলি, সেটা হচ্ছে যে হোম লিখলাম, বাট হোম না, ওয়াচিং দিস টিউটোরিয়াল। তো টিউটোরিয়াল ওয়ার্ডটা নিয়ে আমি দিতে যাচ্ছি না, আমি একটু অন্যরকম ওয়ার্ড দিতে যাচ্ছি। তখন আমি যদি এটা চুজ করে থেসারাসে ক্লিক করি, তখন টিউটোরিয়াল রিলেটেড আর যা যা ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলো এসে পড়ে। সেটা একটা ছোটখাটো ডিকশনারি টাইপের। টিউটোরিয়াল, ক্লাস, টক, সো ওয়াচিং দিস টক দিলাম। তো এগুলো ধরনের ওয়ার্ড বোঝার জন্য একটা বিল্ট ইন ডিকশনারি। এটা হচ্ছে এই পার্টটা। তারপর থাকে ভিউ, নর্মাল ভিউ, আউটলাইন ভিউ, এগুলো হচ্ছে বিভিন্ন রকম ভিউ। আমি স্লাইডগুলো এখন কিভাবে দেখতে চাচ্ছি। এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে আউটলাইন ভিউ। এখানে প্রত্যেকটার ব্যাপারে একটা লেখা আছে, বাম দিকে সব লেখা, ডান দিকে সব স্লাইড। তারপর স্লাইড সর্টার, বোঝার জন্য যে প্রত্যেকটা সিরিয়াল ঠিক আছে নাকি। তারপর নোট পেজ, এটা হচ্ছে একটা পেজের মতো হয়, যে আমার প্রত্যেকটা স্লাইডের ব্যাপারে কথাগুলো যদি আমি লিখতাম, তাহলে আমরা হচ্ছে নোট পেজ নিতাম, যেটা একটা স্লাইড, এটার ব্যাপারে এই কথা, এটা একটা স্লাইড, এটার ব্যাপারে এই কথা। সো এই ধরনের অনেক জিনিসপত্র থাকে আর কি। তারপর এগুলো হচ্ছে কালার্ড হবে না গ্রে স্কেল হবে,
প্রিন্ট করার সময় আমরা মাঝে মাঝে গ্রে স্কেল দিয়ে যাতে সাদা কালো হয়, এগুলোই। তারপর হেল্প আর তারপর স্টোরি বোর্ডিং। স্টোরি বোর্ডিংটা সাধারণত অন্যান্য কাজে ব্যবহার করা হয়, কিন্তু ইউজুয়ালি আমরা হচ্ছে এই ফার্স্টের রিকোয়ারটাই দিয়ে আমরা আমাদের পাওয়ার পয়েন্টের মোটামুটি সব কাজই করতে পারবো। সো নর্মাল ভিউতে চলে যাই। আফটার এভরিথিং আমি আমার এটা সেভ করব। ফাইল, সেভ অ্যাজ, ডেস্কটপে সেভ করব, টিউটোরিয়াল অন PowerPoint, সেভ। তো এটা সেভ হতে থাকবে। তারপর আমরা এটা ক্লোজ করে দেব। তো এটা হচ্ছে টিউটোরিয়াল অন PowerPoint, যেটা আমি মাত্র বানাইলাম। So that's it for the lecture on Microsoft PowerPoint. I hope we all learned something. And আমি এই ফাইলটা অ্যাটাচ করে দিব, যাতে আমাদের যদি ইন ফিউচার যদি কোনো রকম প্রবলেম হয়, তাহলে আমরা হচ্ছে এটা দেখে আবার রিভিশন হয়ে যাবে আমাদের, যে কি কি করা যায়, কি কি না করা যায়, কি কি আমরা করব। That's all, and I hope it was a good time and we all enjoyed this very brief lecture on Microsoft PowerPoint. Thank you.